চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছোট ভাই এবং বোনেরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। গতকালকে এবং আজকেও প্রায় 8-10 জন ছোট ভাই বোন আমাদের পেইড গ্রুপে জয়েন করছে। সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা। আজকে সারাদিন আমার কাজের প্রেশার অনেকটা বেশি ছিল, তারপরেও আমার পুরানো শিট দেখে বই দেখে আমি চেষ্টা করেছি যে ত্রিগোনোমেট্রির উপরে অল্প সময়ের মধ্যে বেস্টটা সব কিছু তুলে ধরার জন্য, যাতে তোমরা নিজেরা বই থেকে একটু প্র্যাকটিস করলে এই ত্রিকোণমিতির উপরে দেখো। এই যে দুদিন আগে 28 তারিখে যে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা ছিল, এখানে কিন্তু এই ত্রিকোণমিতি আজকে যা করাবো এর মধ্যে একটা গণিত আসছিল। আমি যখন শতকরা অনুপাত এই ধরনের অঙ্ক করাতে যাই বা আমি ভাবি করাবো, তখন আমি ভাবি না এই ধরনের অঙ্ক তো আমি অনেক করিয়েছি আগে। আমার পেজে কিন্তু এই ক্লাসগুলো দেওয়া আছে, শতকরার উপরে অনুপাতের উপরে অনেক মডেল টেস্ট আছে। আমি খুঁজে পাই না যে আমি কী পড়াবো, আমি কী শেখাবো। সবই তো মনে হচ্ছে কেমন যেন আমি শেখাই ফেলছি, আমি পড়াই ফেলছি। তোমাদের সকলকে অনুরোধ করবো আমার লাইভটা একটু শেয়ার করে দাও তোমাদের ছোট ভাই বোনদের সাথে। তোমাদের নিজস্ব টাইম লাইনে আমি অনেক সময় গিয়ে ঘুরে আসি, অনেকের টাইম লাইনে দেখি আসলে আমার ভিডিওগুলো সে শেয়ার দেয় কি না। তো আমার প্রিয় ছোট ভাই বোন যারা আছো, তোমরা একটু লাইভটা শেয়ার দাও তোমাদের নিজস্ব টাইম লাইনে, তোমাদের মেসেঞ্জারে ছোট ভাই বোনদের কাছে। অনেক বেশি ছোট ভাই বোন থাকলে তোমাদের মধ্যে যেমন একটা কম্পিটিশন তৈরি হবে, আমারও ক্লাস নিতে ভালো লাগবে, অনেক বেশি তথ্য অনেক বেশি ইনফরমেশান দিতে ভালো লাগবে। যেহেতু আমার পেইডে অলরেডি প্রায় 90 জন স্টুডেন্টের মতো চলে আসছে, অনেক বেশি স্টুডেন্ট আসার কারণে আমিও চেষ্টা করতেছি প্রত্যেকটা ক্লাসে অনেক বেশি তথ্য দেবার। অনেক বেশি তথ্য দেব, যারা যতটুকু নিতে পারে তারা ততটুকু নিবে, যাদের বেশি নেওয়া দরকার তারা বেশি নেবে, যাদের কম নেওয়া দরকার তারা কম নিবে। অলরেডি দেখতে পাচ্ছি 36 জন জয়েন করছে। তোমরা লাইভটা একটু শেয়ার করো, 50 জন হোক, ভালো লাগবে আমার ক্লাস নিতে। আজকের ক্লাসটা থাকবে ত্রিগোণমিতির উপরে, ব্যাংক বিসিএস এবং এনটিআরসিএ প্রাইমারি বলো যে কোনো চাকুরির জন্যই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে কোনো কিছু আসে না, আশা করি এর বাইরে কোনো কিছু আসবে না। আজকে ক্লাস হচ্ছে আমার 13তম। আমি যেখানে ঘোষণা দিয়েছিলাম 4 মাসে আমি 100টি ক্লাস নিব, তার মধ্যে আজকে হচ্ছে প্রথম মাসের আমার 13তম ক্লাস চলতেছে। তোমরা সবাই খাতা কলম হাতে রাখো, আমার সাথে সাথে অনুশীলন করো। আমার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে করলে ভিডিওটাও দেখতেছো, পাশাপাশি খাতায়ও করতেছো, তোমাদের ডবল প্র্যাকটিস হবে। আর খাতা কলমে করলে কি হবে আমার সাথে সাথে জানো, তোমাদের মনোযোগ ভালো থাকবে। আর যাদের হাতে খাতা কলম নাই, দূরে আছো, এই মুহূর্তে খাতা কলম হাতে রাখা সম্ভব হচ্ছে না, দ্রুত গিয়ে টেবিলে বসে পড়ো। আর যদি সেটাও সম্ভব না হয় তবে তোমরা কমেন্ট করতে থাকবা ঘন ঘন। যত বেশি কমেন্ট করবা তোমার সাথে তত ভালো সম্পর্ক আমার তৈরি হবে। কমেন্ট করলে আমার দিকে তোমার মনোযোগ থাকবে। যেহেতু তোমাদের মনোযোগ ধরে রাখা এতটা আমার পক্ষে সম্ভব না, শুধুমাত্র ক্লাসের মাধ্যমে তোমরা সামলে থাকলে আমি তোমাদের মনোযোগ ধরে রাখতে পারতাম বিভিন্নভাবে। কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তোমাদের আবারও বলবো তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার 40 জন জয়েন করছে, 24টা শেয়ার হয়েছে, অনেকেই শেয়ার দিয়েছে, 37, 38, 40, 42 জন জয়েন করছে। তোমরা লাইভটা শেয়ার করে দাও, আমি ক্লাস শুরু করতে করতে 50 জন চলে আসুক। খাতা কলম নিয়ে আমার সাথে শুরু করো। খেয়াল করো, প্রথম যে ত্রিগোনোমেট্রিক রাশিগুলো আছে আমি একটা চিত্র আঁকি। আমি আগে বেসিকটা একটু আলোচনা করব, তারপরে আমরা অঙ্কে যাব। বেসিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, ত্রিগোনোমেট্রি কিন্তু আসলে পিথাগোরাসের ওই অনুপাত অনুযায়ী হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সাথে। আমরা যদি ঠিক এইরকম একটা, আমরা যদি 30 ডিগ্রি কোণ করে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটা হলো তোমার 30 ডিগ্রি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে তোমার 60 ডিগ্রি। আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার এই কোণটা হলো তোমার সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, এবং এই ত্রিভুজের এই কোণটা হলো 30 ডিগ্রি। আমি অঙ্কন করেছি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। সমকোণের বিপরীত বাহু এটা হলো তোমার অতিভুজ, আর এখানে যে বাকি দুইটা বাহু আছে এই দুইটা বাহুর আমি এটাকে ধরবো লম্ব, এটা হবে ভূমি। আমি যদি এটাকে লম্ব ধরি তাহলে এটা হবে ভূমি। অর্থাৎ সমকোণের সাথে যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর আমি যদি এটাকে লম্ব ধরি এটা হবে ভূমি, এটাকে লম্ব ধরলে এটা হবে ভূমি। যদি আমি এই 30 ডিগ্রি কোণ এই থিটার মান ধরে আমি এই অঙ্কের সমাধান করতে যাই, এই কোণটাকে আমি টার্গেট করি, তাহলে এই থিটার মানটা ধরে আমি অঙ্কের অ্যান্সার বের করতে যাই, তাহলে এটাকে আমি সবসময় ধরবো লম্ব মানে হচ্ছে এইচ হাইট, আর এটাকে ধরবো সবসময় আমি ভূমি বা বেস। এই কোণটাকে এটা যদি থিটার মান ধরি তাহলে এটা হবে আমার লম্ব, আর এটা হবে ভূমি। এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে তোমার 60। এই কোণটার মান ধরে আমরা যদি এটার মান বের করি, এটা যদি আমরা থিটা মান ধরি তাহলে এই কোণের বিপরীত বাহু এটা হবে তোমার তখন লম্ব, এটাকে আমি তখন মনে করব লম্ব, আর এটা হবে তোমার বেস অর্থাৎ ভূমি। অর্থাৎ থিটার মান যদি এইটা ধরি তাহলে এই কোণের বিপরীত এটা হবে লম্ব, এটা হবে ভূমি। থিটার সমান সমান যদি আমি এই কোণটা ধরি 60, তাহলে এর বিপরীত এইটা হবে তোমার লম্ব, আর এইটা হবে তোমার ভূমি। এইটা লম্ব, এইটা ভূমি,
বা এইটা লম্ব এইটা ভূমি। এখন যদি একটা ত্রিভুজ এইরকম থাকে যে সমকোণী ত্রিভুজ, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তো এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হয় 1:2:3। খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। যদি একটা সমকোণী ত্রিভুজ হয় যার একটা কোণ হয় 30 ডিগ্রি, তাহলে একটা কোণ 30 ডিগ্রি হলে অপর কোণটা 60 ডিগ্রি হবে। আর এই সমকোণী ত্রিভুজের, অথবা যদি একটা ত্রিভুজ থাকে যেটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা অটোমেটিক অবশ্যই 90 ডিগ্রি হবে। এই সমকোণী ত্রিভুজে 30 ডিগ্রির, এই 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু যদি 1 হয়, তাহলে অতিভুজ হবে তার দ্বিগুণ অর্থাৎ 2। আর বাকি যে বাহুটা থাকবে অর্থাৎ 60 ডিগ্রি এর বিপরীত বাহু, এটা হবে তোমার √3। 1 থেকে √3 এর মান কিন্তু বড়, 1 থেকে √3 এর মান হচ্ছে বড়। √3 এর মান হচ্ছে 1732, যেখানে 1 এর পরে 7 পয়েন্ট থাকবে, অর্থাৎ 1.732। মুখস্থ করার সুবিধার্থে আমি 1732 এভাবে মুখস্থ করে রাখছি সবসময়। এটা হচ্ছে 1.732। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অতিভুজ সব থেকে বড়। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, আর অতিভুজটাই হলো তোমার সব থেকে বড় বাহু। আর অতিভুজ সমান সমান কি আমরা জানি, লম্ব এর স্কোয়ার প্লাস ভূমি এর স্কোয়ার তার √, অর্থাৎ পিথাগোরাসের সূত্রানুযায়ী। তো খেয়াল করো, এই যে সমকোণী ত্রিভুজ, এই বাহুটা যদি 1 হয় তবে এই বাহুটা হবে 2, এই বাহুটা যদি 2 হয় এই বাহুটা হবে √3। এটা হচ্ছে অনুপাত, অর্থাৎ 1:√3:2। লম্ব, ভূমি, অতিভুজ। আমি এটাকে লিখতে পারি √3:1:2, অর্থাৎ ভূমি, লম্ব, অতিভুজ। আমি এটাকে লিখতে পারি 2:1:√3। এর অর্থ হচ্ছে অতিভুজ, ভূমি, অতিভুজ, লম্ব, ভূমি। আবার বলি, খুবই গুরুত্বপূর্ণ, সমকোণী ত্রিভুজের এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা 60 হবে। এমন একটা যদি ত্রিভুজ থাকে যেখানে সমকোণী ত্রিভুজ একটা কোণ 30 ডিগ্রি, একটা কোণ 60 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হবে ঠিক 30 ডিগ্রি এর বিপরীত বাহু যদি 1 হয়, তবে তোমার অতিভুজ হবে তোমার 2, 1 এর দ্বিগুণ 2। এটা যদি 1 হয় তবে এটা হবে √3 গুণ 1 এর √3 গুণ। তাহলে খেয়াল করো, এই বাহুটার মান আমার যদি x হয়, তাহলে এই বাহুটা হবে তোমার, এই বাহুটার মান হবে 2x, এই বাহুটার মান হবে তোমার √3x। বোঝা গেছে? এই বাহুটার মান x হলে এই বাহুটার মান 2x, এই বাহুটার মান হবে √3x। এই বাহুটার মান যদি তোমার মনে করো যে p হয়, তাহলে এই বাহুটার মান যদি p² হয়, এই বাহুটার মান হবে √3p², তাহলে এই বাহুটার মান হবে 2p²। ক্লিয়ার? অনুপাত সমান আকারে বাড়বে কমবে। এটা p এর স্কোয়ার হলে এটা হবে √3p এর স্কোয়ার, এটা হবে 2p²। এরপরে কি আছে খেয়াল করো, আস্তে আস্তে সবই ব্যাখ্যা করব। এটা হলো তোমার প্রথম ত্রিভুজটা। দ্বিতীয় ত্রিভুজে কি দেখাইছিলাম, এটুকুন ক্লিয়ার? এটুকুন ক্লিয়ার হলে কমেন্ট দাও। আমি কিন্তু অনেকগুলো বই ঘেটে, আমার পূর্বের শীট ঘেটে, তারপরে অনেক তথ্য নিয়েছিলাম। সেই সব তথ্য থেকে কয়েকদিন আগেও নিয়েছিলাম। তো এই সব তথ্য, এই যে বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন হলো, সেখানে আমি দেখলাম একটা গণিত আসছিল, এরকম সব তথ্য ঘেটে আমি করছি কি আজকের এই শীটটা সাজিয়েছি। আর আজকের শীটে যে তথ্য নিয়েছি, এই তথ্যই মোটামুটি তোমার ত্রিকোণমিতির এই সব কিছু কাভার করবে। ক্লিয়ার? মাজহারুল ইসলাম অপু বলছে ক্লিয়ার, নুরুল আলম ক্লিয়ার, উত্তম পল ক্লিয়ার। আমাদের এখানে মুখস্থ করে ফেলতে হবে 1√3(2)। আবার বলি 1√3(2). তাহলে আমরা এটা মুছে ফেলি। এটা আমি অনেক অঙ্ক করাবো আজকে, মুখস্থ হয়ে যাবে, এগুলো সব মাথার ভিতর ঢুকে যাবে। তোমরা শুধু বাসায় একটু অনুশীলন করবা। এটাকে আমি যদি ঠিক এভাবে অঙ্কন করি যে, মনে করো যে আমি এখানে 60 ডিগ্রি অঙ্কন করলাম। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই কোণটার মান হচ্ছে তোমার 60 ডিগ্রি। এটা সমকোণী ত্রিভুজ, এটা হলো তোমার 90 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটার মান হবে তোমার 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এই বাহুটার মান যদি x হয়, তাহলে অতিভুজ হবে তোমার 2x। অতিভুজ হবে তোমার 2x। এই বাহুটার মান হবে কত? অতিভুজের এই বাহুটার মান হবে তোমার √3x। আগেরটাই শুধু একটু ঘুরাইয়া লিখছি। 30 ডিগ্রি এর বিপরীত বাহু 1 হলে
অতিভুজ হবে তোমার 2, আর এই যে লম্ব বা এই 60 ডিগ্রি এর বিপরীত বাহু হবে তোমার √3। আবার বলি শুরু থেকে, খেয়াল করো, এটা বিভিন্নভাবে আসবে ঘুরে ফিরে। 30 ডিগ্রি এর বিপরীত এটা যদি 1 হয়, 60 ডিগ্রি অতিভুজ হবে তোমার 2, আর 60 ডিগ্রি এর বিপরীত এই বাহুটার মান হবে তোমার √3। প্রথম যেটা দেখাইছি সেইটাই শুধুমাত্র ঘুরাই লিখছি। মনে করে এখানে 30 ডিগ্রি নাই, এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমি সহজেই ভেবে নেব এটা 60 ডিগ্রি মানে এটা 30 ডিগ্রি, লেখারও দরকার নেই, আমি শুধু ভেবে নেব এটা যদি 30 ডিগ্রি হয় এটা 1, এটা 2, এটা √3, এই অনুপাতে আসবে। তাহলে এইটার মান যদি পি হয়, এটার মান হবে তোমার √3p, এটার মান হবে টুয়াইস পি। এটার মান যদি তোমার এমন হয় যে p+1, তাহলে এইটার মান হবে √3 × p+1, আর এইটার মান হবে টুয়াইস p+1। আনুপাতিক হারে বাড়বে কমবে। এটার মান p+1 হলে এটা হবে √3 × p+1, এটা হবে টুয়াইস p+1। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কমেন্ট দাও দ্রুত। অনেকেই কমেন্ট দিচ্ছে ক্লিয়ার। আমি কমেন্টগুলো আস্তে আস্তে দেখবো, পরবর্তীতে দেখবো, যেহেতু আমার হাতে ফোনটা একটু সাইডে রাখছি, আর ফোনটা হাতে থাকলে আমার ফোনের দিকে অনেক বেশি কনসেন্ট্রেশন যায়। আমি আস্তে আস্তে, আমি কিন্তু পরবর্তীতে ক্লাস শেষ হলে আগামীকাল এবং রাতে আমি শুয়ে শুয়ে এই কমেন্টগুলো সব দেখি এবং প্রত্যেকটা কমেন্টে আমি লাইক করি, এবং যত কমেন্ট হোক 400-500-600 কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টে আমি লাইক করে যাই, এবং যেগুলো ভালো লাগে সেগুলোতে লাভ দেই, যেগুলোতে আমার অ্যান্সার দেওয়ার দরকার হয় সেখানে আমি অ্যান্সার দেই। শেষ? বুঝেছো? বুঝলে কমেন্ট দাও, দ্রুত কমেন্ট দাও। ক্লিয়ার? হ্যাঁ, সবাই কমেন্ট দিচ্ছে ক্লিয়ার। আবার খেয়াল করো, আগের যেটা অঙ্কন করেছিলাম 30 ডিগ্রি, সেইটাই আমি অঙ্কন করব, আবার সেইটাই আবার অঙ্কন করব। ত্রিভুজ বলো, অনুপাত বলো, সব কিছুই কিন্তু বেসিক বুঝলে একটার মধ্যে 14টা চলে আসে, সব কিছুই আমরা অটোমেটিক শিখে ফেলি। এই কোণটার মান যদি হয় তোমার 30 ডিগ্রি, এই কোণটার মান হলো তোমার 60 ডিগ্রি, আর এই কোণটার মান হলো তোমার সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যদি আমরা জানি কি যে এর আগে অনেকবার বলছি আমি যে এটা হলো তোমার সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, এটা হলো তোমার অতিভুজ। অতিভুজের মধ্যবিন্দু মানেই হচ্ছে, অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র। যে বৃত্তটা যাবে এই ত্রিভুজের এই 3টা বিন্দু দিয়ে বাইরে চলে গেছে, ত্রিভুজে এটা হচ্ছে বৃত্তস্থ ত্রিভুজ। যদি এমন হয় যে বৃত্তস্থ ত্রিভুজ, তবে এই বৃত্তস্থ ত্রিভুজের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র মানেই হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। তো আমরা দেখতে পাচ্ছি এটাই হলো তোমার এই বৃত্তের ব্যাস। এই বৃত্তের যদি এটা ব্যাস হয়, তাহলে এটা হলো তোমার অর্ধবৃত্তস্থ একটা ত্রিভুজ। অর্ধবৃত্তস্থ ত্রিভুজ মানেই হচ্ছে সমকোণ। আমরা অনেকবার পড়েছি অর্ধবৃত্তস্থ কোণ মানেই হচ্ছে, অর্ধবৃত্তস্থ কোণ মানেই হচ্ছে সমকোণ। যাক, সেটাতে আমরা না যাই। এই ত্রিভুজে খেয়াল করো, যেহেতু এটা একটা বৃত্ত আর অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এই জায়গা থেকে আমি এই পর্যন্ত অঙ্কন করলাম। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, খেয়াল করো, এই বাহুটা আর এই বাহুটা সমান। তো এই বাহুটা যদি 60 হয়, এই বাহুটার মান হবে 60। কোন ত্রিভুজের 2টা বাহু যদি সমান হয়, তাহলে এই 2টা বাহুর শেষের কোণ 2টা সমান হয়। এই কোণটা 60, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণটা 60 হলে এই কোণটাও 60 হবে। এই কোণটা 60 হলে, কারণ এই বাহুর শেষে এই কোণ, এই বাহুর শেষে এই কোণ, এই কোণ 60 হলে এই কোণও 60 হবে। এই 2টা কোণ 60 হলে এই কোণটা অটোমেটিক 60 হয়ে যায়। তার মানে এই ত্রিভুজটা হয় তোমার কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এই বাহুটা যদি 1 হয়, তবে এই বাহুটা 1 হয়। এই কেন্দ্র থেকে এইটুকুন, এটা হলো তোমার বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো তোমার বৃত্তের ব্যাসার্ধ। এটা যদি 1 হয়, এটা 1 হবে, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা যদি 1 হয় 30 ডিগ্রির বিপরীত, এটা যদি 1 হয়, এটার মান হচ্ছে তোমার 2, আর এইটার মান হবে √3। এইটার ব্যাখ্যা একটু কঠিন, আজকে দিব না, আস্তে আস্তে দিব। এটা ক্লিয়ার? দেখো, এখানে কিন্তু অনেক কিছু শেখালাম। যে কি দেখলাম, যে আমরা শুরু থেকে আরেকটু দেখাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, গুরুত্বপূর্ণ না হলে আমি এগুলো দেখাতাম না। এগুলো কিন্তু আমার খাতায় আছে, এই যে দেখছো বৃত্ত এঁকে রাখছি, এগুলো আমি দেখাবো। আমরা যদি ঠিক 30 ডিগ্রি কোণ করে সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, যার এইটা হবে 30 ডিগ্রি,
এটা হবে 30 ডিগ্রি। এবার এটা যদি হয় তোমার 60 ডিগ্রি, তাহলে আমরা কি করতে পারি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের মধ্যবিন্দু মানেই হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র। তাহলে এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, এটাও হবে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ যদি সমান হয় তবে এই কোণ 60 হলে এই কোণও 60 হবে। কারণ দুইটা বাহু যদি এভাবে এদিকে চলে যায় আর এই বাহুটার এই বাহুটা যদি সমান হয় তবে এইখানে যে কোণটা, এই বাহুর শেষে যে কোণটা হয় আর এই বাহুর শেষে যে কোণটা হয়, কোণ দুইটা সমান হয়। সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণ 60 হলে এই কোণ 60 হবে, সমান হবে। এই কোণ 60, এই কোণ 60, অটোমেটিক এটা 60 হয়ে যায়। তো এই বাহুর মান যদি 1 হয় তবে যেহেতু এটা সমবাহু তাহলে এইটা এই বাহুর মানও 1 হবে, এই বাহুর মানও 1 হবে, যেটা তো সমবাহু। এই যে দেখো, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ যদি 1 হয় তবে এই বৃত্তের ব্যাসার্ধ 1 হবে। তাহলে আমরা কি দেখলাম যে এইরকম একটা 30 ডিগ্রি কোণ করে একটা কি ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হলো সমকোণ, এটা হলো 30। এটা যদি 30 হয় তাহলে এটা হয় তোমার 1, আর এটা হয়, এটা যদি তোমার 1 হয় তাহলে এটা হচ্ছে তোমার 2, এটা যদি 1 হয় এইটার মান হয় তোমার 2, তাই না? সেটাই বলছিলাম, এটা 1 হলে এইটা 2 হয়। এবার তাহলে এইটা √3 কীভাবে হয়, এইটা √3 কীভাবে হয়, এটা আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই বাহুটার মান হবে 2a² - 1² তার রুট, অতিভুজের স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর স্কোয়ারের সমষ্টি। তাহলে এই বাহুর মান হবে 2a² - 1² তার রুট। তাহলে আমরা লিখতে পারি 2a² 4 - 1 তার মানে 3 রুট। তাহলে এই বাহুটার মান হবে √3, তাহলে এই বাহুটার মান হবে √3। কতভাবে ব্যাখ্যা করলাম, তাহলে খেয়াল করো। এবার আসো আমি একেবারে প্রথম যেটা দেখাইছিলাম যে এইরকম যদি একটা 30 ডিগ্রি কোণ করে একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি হয় তোমার 30 ডিগ্রি, এটা যদি হয় তোমার 60 ডিগ্রি, আর এটা যদি হয় তোমার 90 ডিগ্রি বা সমকোণ, তবে 30 ডিগ্রি এর বিপরীত বাহু অর্থাৎ ছোট বাহু, এই বাহুটা যদি 1 হয় তাহলে এই বাহুটা হবে তোমার 2, আর এই বাহুটা হবে তোমার √3। দেখো এখানে ক্লিয়ার কিনা, এই বাহুটা 1 হলে এই বাহুটা 2 হবে, এই বাহুটা হবে √3। যেখানে আমরা সহজেই বুঝি যে 30 ডিগ্রি কোণ আর 60 ডিগ্রি কোণ থাকলে এটা 1 হলে এটা 2 হবে। তার মানে এইটার মধ্যবিন্দু যদি আমি অঙ্কন করি তাহলে এইটুকুনের মান 1 হবে, এইটুকুনের মান 1 হবে, এইটার মানও 1 হবে। আশা করি ক্লিয়ার না থাকলে পরবর্তীতে আবার ভিডিও দেখবা, আবার খাতায় করবা। এই জিনিসগুলো আমি আগে দেখাইছি আমার মডেল টেস্টের ভিতরে, অনেক মডেল টেস্টের ভিতরে এইগুলো দেখাইছি। আজকে একটু ক্লিয়ার করে দিলাম, খাতায় করো, বুঝতে পারবা। এটুকুন কে কে বুঝছো কমেন্ট দাও। দারুণ, অসাধারণ ক্লাস, ক্লিয়ার সবাই কমেন্ট দাও দ্রুত, আমি একটু কমেন্ট দেখি। ইমাম উদ্দিন সৈকত, অসাধারণ ক্লাস, মুন্ড্রব দারুণ। ওসমান গনি ইজ ওয়াচিং। ওসমান গনি এত দেরি করে আসছো কেন ভাই? আমার পেইডের ছোটো ভাই, ও খুব সুন্দর নোট দেয়, প্রতিদিন নোট দেয়। আমার পেইডে যারা আছে সবার কাছ থেকে আমি প্রতিদিন নোট আদায় করে নেই। মুন্ড্রপ আছে, নোট দেয়। এর মধ্যে প্রিয়াঙ্কা আছে যে এই পর্যন্ত প্রায় 50-60টা নোট দিছে। ক্লিয়ার দাদা। সৌরভ হোসেন আমার প্রিয় একটা ছোট ভাই, আইজা মধুসূদন, বিমল, সোনিয়া, মোহাম্মদ, আইজে নূর আলম আমার প্রিয় একটা ভাই, সাকিব হাসান। এখানে যারা আসতেছে সবাই পুরানো, সবাই আমার পুরানো, নতুন কেউ নতুন খুব কমই দেখতেছি। আসলে আমি চেষ্টা করি ক্লাসের ভিতর বেসটা দেওয়ার জন্য, বেসিকটা দেওয়ার জন্য। আমি যে জিনিসটা বুঝি এই জিনিসটা আমার যে বন্ধু আছে সেও বুঝে। আমি যেমন ব্যাংকে জব করি, আমার বন্ধুটাও ব্যাংকে জব করে, ও আমার থেকে ভালো বুঝে, কিন্তু ও বোঝাতে পারে না। সমস্যা এইখানেই, আমরা অনেকেই বুঝি, বোঝাতে পারি না। যেহেতু আমি দীর্ঘদিন বোঝাচ্ছি, আমার বোঝানোর অভিজ্ঞতা আছে। এবার আমরা চলে যাই তাহলে নেক্সট খেয়াল করো, কোনো তথ্য যাতে মিস না যায় এজন্য আমি খাতায় সব সুন্দর করে নোট করছিলাম। আবার খেয়াল করো, এখানে আরেকটা জিনিস দেখাই। এবার আসো, এটা গেল তোমার কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ। এবার আসো 45 ডিগ্রি, এটা যদি হয় তোমার 45 ডিগ্রি তাহলে এটা হবে তোমার 45 ডিগ্রি। এই 45-এ এটা 1 হলে এটা 1 হবে। এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই বাহু আর এই বাহু সমান। আবার বলি, কোনো ত্রিভুজের এই একটা বাহু আর এই একটা বাহু দুইটা সমান, তার মানে বাহু দুইটা সমান হলে সেটাকে কি ত্রিভুজ বলে? সমদ্বিবাহু ত্রিভুজ।
সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান, বাহু দুইটা সমান হলে এই বাহুদ্বয়ের শোষক্ত কোণ দুইটা সমান হয়, মানে এই বাহুর শেষের কোণটা আর এই বাহুর শেষের কোণটা সমান হয়। তাহলে আবার বলি, খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে, না হলে আমি দেখাতাম না, অপ্রয়োজনীয় জিনিস আমি ক্লাসে দেখাই না। এই বাহুটা সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। তো দুইটা বাহু সমান হলে তার শোষক্ত কোণ দুইটা সমান হয়। এই জিনিসটাকে আমি ঘুরাইয়া বলতে পারি যে ত্রিভুজের দুইটা কোণ সমান হলে এই কোণের বিপরীত বাহু দুইটা সমান হয়। একই কথা কি বলবো, যে বাহু দুইটা যদি সমান হয় তবে কোণ দুইটা সমান হয়, আর কোণ দুইটা সমান হলে বাহু দুইটা সমান হয়। অর্থাৎ আমি এটাকে ঘুরাইয়ে বলতে পারি যে আমার হাতে এখানে একটা ত্রিভুজ আছে, আমার হাতে এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই কোণটা এক্স হলে এই কোণটা এক্স, মানে কোণ দুইটা সমান, তার মানে এই কোণের বিপরীত বাহু এইটা আর এই কোণের বিপরীত বাহু এইটা, এই বাহু দুইটা সমান। ত্রিভুজের এই দুইটা কোণ সমান, তার মানে এই দুইটা কোণের বিপরীত বাহু দুইটা সমান। বাহু সমান হলে কোণ সমান হবে, কোণ সমান হলে বাহু সমান হবে, বাহু সমান হলে কোণ সমান হবে, কোণ সমান হলে বাহু সমান হবে। এবার এটা 45, এটা 45, এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এই বাহুটা সমান। ক্লিয়ার? এটা 1 হলে এটা 1 হবে, এটা x হলে এটা x হবে, এটা a হলে এটা a হবে। তাহলে সমকোণী ত্রিভুজ, অতিভুজের সূত্র কি? অতিভুজের সূত্র কি? এই বাহুর স্কোয়ার প্লাস এই বাহুর স্কোয়ার তার রুট মানে হচ্ছে অতিভুজ। এই বাহু যদি 1 হয়, এই বাহু যদি 1 হয়, তাহলে 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার তার রুট মানে √2, তাহলে এই বাহুর মান হবে √2। এই বাহুর মান x, এই বাহুর মান x, তাহলে এই বাহুর মান কি হবে? x এর স্কোয়ার প্লাস x এর স্কোয়ার রুট, তাই না? তাহলে 2x স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি √2x। এই বাহু যদি x হয়, এই বাহু যদি x হয়, তাহলে এই বাহু এর মান হবে √2x, অর্থাৎ √2 দিয়ে গুণ হবে। এই বাহুর মান যদি a হয়, এই বাহুর মান যদি a হয়, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস a স্কোয়ার তার রুট মানে টুয়াইস a স্কোয়ার তার রুট মানে √2a। এই বাহু a, এই বাহু a, তার মানে এই বাহু হবে √2a। ক্লিয়ার? ক্লিয়ার। এটা পিথাগোরাসের সূত্র। সমকোণী ত্রিভুজ আমরা জানি কি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে অতিভুজের স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর স্কোয়ার সমষ্টি। এটা 1 হলে এটা 1 হবে, এটা 45, এটা 45, তাহলে এটা 1 হলে এটা 1, এটা x হলে এটা x, এটা a হলে এটা a। এই বাহুটার মান যদি p+1 হয়, তবে এই বাহুটার মানও p+1 হবে, যেখানে এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। কোণ দুইটা সমান হলে বাহু দুইটা সমান হবে। আর এটা হলো অতিভুজ, যেখানে অতিভুজ হবে √2, বাহু 1, বাহু 1, তাহলে অতিভুজ হবে √2। এটা হচ্ছে কি একটা অনুপাত। বুঝছো কিনা কমেন্ট দাও দ্রুত। থ্যাঙ্কস মুন্ড্রপ ব্যাটে। নেক্সট খেয়াল করো, এই জিনিসটা তো আমি অনেকবার বুঝাইছি, এটা আমরা অন্যভাবে প্রমাণ করতে পারি যে এটা যদি হয় তোমার, খেয়াল করো, এটার মান কত 45 ডিগ্রি, এটার মান কত 45 ডিগ্রি। বেসিক বোঝাচ্ছি, এরপরে কিন্তু অঙ্কে আসবো। এটা 45, এটা 45, তাহলে এটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, এই বাহু এর মান a যদি হয়, এই বাহু এর মান যদি a হয়, তাহলে আমি ঠিক এখানে একটা বাহু অঙ্কন করলাম, এখানে একটা বাহু অঙ্কন করলাম। এই বাহু এর মান হবে a, এই বাহু এর মান হবে a, এই বাহু a, এই বাহু a, এই বাহু a, এই বাহু a। তার মানে এটা হলো একটা বর্গ। বর্গের বাহু যদি a হয়, তবে বর্গের কর্ণ হয় √2a, তাই না? বর্গের বাহু a হলে বর্গের কর্ণ হয় √2a, কারণ √2 দিয়ে বাহুকে গুণ করলে কর্ণ পাওয়া যায়, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়। এটুকু মুছে ফেলি। দেখো এই জিনিসটা কতভাবে প্রমাণ করা যায়। তাহলে আমরা কি দেখলাম, একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের এই কোণ 45, এই কোণ 45, তার মানে এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু এইটা, বাহু দুইটা সমান হবে। বাহু দুইটা যদি সমান হয়, কোণ দুইটা সমান হবে। সেখানে আমি যদি একটা বাহু যদি আমি ধরি 1, তাহলে অপর বাহুটা 1 হবে, যেহেতু বাহু দুইটা সমান, তাহলে এই বাহুটার মান হবে √2। এর অনুপাত হবে, তাহলে 45 ডিগ্রি কোণের, 45 ডিগ্রি সমকোণী ত্রিভুজে
সমকোণী ত্রিভুজ বা 45 ডিগ্রি যখন আমি থেটা ধরি, এই সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি 1 হয়, আরেকটা বাহু অবশ্যই 1 হবে, আর একটা বাহু হবে √2। এই অনুপাতে বাহুগুলো থাকবে। লম্ব, ভূমি, অতিভুজ। লম্ব 1, ভূমি 1, তাহলে অতিভুজ হবে √2, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি আবার এখান থেকে খেয়াল করো, এই বাহুটার মান যদি a হয়, এই বাহুটার মান যদি a হয়, এই বাহুটার মান হবে √2a, তাই না? এটা a হলে এটা হবে √2a, √2 গুণ হবে। সেই জিনিসটা দেখালাম যে এটা যদি একটা বর্গ হয়, তো বর্গের বাহু যদি a হয়, তবে কর্ণ হয় √2a। অনেকভাবেই প্রমাণ করা যায়। এবার আসো নেক্সট। 30 ডিগ্রি দেখালাম, 45 ডিগ্রি দেখালাম, 60 ডিগ্রিও দেখাইছি। এবার কি দেখাবো? ক্লিয়ার থাকলে কমেন্ট দিয়ে যাও দ্রুত। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এরপরে আমার হাতে কি আছে খেয়াল করো। অনেক কিছুই তো বোঝাই ফেলছি। এখানে যে নোটগুলো করছিলাম সবগুলোই আস্তে আস্তে বোঝাই ফেলছি। এখানে কি কিছু বাকি আছে? আমি খাতায় নোট করি কি জন্য জানো? যাতে কোনো জিনিসটা মিস না হয়ে যায়। আমি যখন পড়াবো এভাবে দ্রুত দ্রুত পড়াতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাব, অনেক কিছু কিন্তু ভিতরে মিস হয়ে যেতে পারে। এই জন্য খাতায় সুন্দর করে নোট করে নিয়ে আসি যাতে কোনো কিছু মিস না যায়। এরপরে কি আছে সবই বুঝাই ফেলছি। এবার আসো খেয়াল করো, এবার আসো অঙ্কে। বলা হয়েছে 33টা শেয়ার হয়েছে। তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও। ছোট ভাই বোন যারা আছো লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ, সবাই লাইভটা একটু শেয়ার দাও। খেয়াল করো, একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরের কোনো একটি স্থানের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে উচ্চতা কত? সেম একটা অঙ্ক আসছে পরশুদিন 28 তারিখে, পরশুদিন না, 4-5 দিন আগে 28 তারিখে বাংলাদেশ ব্যাংকের এডিতে। একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে কোনো একটি স্থানের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে উচ্চতা কত? একটি মিনারের পাদদেশ থেকে, খেয়াল করো, মনে করো যে এই যে হলো তোমার একটা মিনার, এই যে হলো তোমার একটা মিনার। বলছে একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে এখান থেকে সোজা 20 মিটার দূরে চলে আসো। 20 মিটার দূরে কোনো একটি স্থানের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, এই মিনারের এইটা হলো তোমার শীর্ষবিন্দু, এইটা হলো তোমার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে, শীর্ষবিন্দুর যদি উন্নতি কোণ হয় 30 ডিগ্রি, শীর্ষবিন্দুটা আমি যদি 30 ডিগ্রি অঙ্কন করি তাহলে এইরকম হবে 30 ডিগ্রি। আমার আঁকাটা একটু বড় ছোট হয়ে গেছে, আবার বলি, এবার খেয়াল করো। এই হলো তোমার মিনার, এই মিনারের এটা হলো পাদদেশ, এটা হলো শীর্ষবিন্দু। বলছে মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে কোনো বিন্দুর, এই বিন্দুর উন্নতি কোণ, কোণটা উপরের দিকে উঠবে, উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয়, তবে 30 ডিগ্রি হয়, তবে এর উচ্চতা কত? উচ্চতা মানে হচ্ছে এই উচ্চতা বা এই মিনারের উচ্চতা কত, এটার মান বের করতে বলছে। আবার বলি, খেয়াল করো, একটা মিনার আছে, এই মিনারের এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে পাদদেশ। ছোট থেকে আস্তে আস্তে উপরের দিকে যাব, সব গণিত শেখাবো, সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। এটা হচ্ছে কি উচ্চতা, একটা মিনার, মিনারের পাদদেশ, মিনারের শীর্ষবিন্দু। পাদদেশ থেকে, পাদদেশ মানে হচ্ছে নিচের বিন্দু, পা মানে হচ্ছে পাদ মানে বা পা মানে হচ্ছে নিচে। পাদদেশ থেকে 20 মিটার দূরে, এটা হলো 20 মিটার, এই 20 মিটার দূরে এই বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি, যদি 30 ডিগ্রি হয় তবে এই উচ্চতা কত, এইচ এর মান কত? তাহলে এখানে খেয়াল করো, 3টা বাহু আছে, লম্ব, ভূমি, অতিভুজ। লম্বের মান দেওয়া আছে এইচ, আমি লম্বের মান ধরলাম এইচ, লম্বের মান এইচ, ভূমির মান 20, অতিভুজের মান দেওয়া নাই, তার মানে অতিভুজের চিন্তা আমি মাথা থেকে পুরা বাদ দিয়ে দেবো, অতিভুজের চিন্তা মাথা থেকে বাদ। লম্ব আছে, ভূমি আছে, তাহলে আমি লিখতে পারি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান সমান লম্ব বাই ভূমি কি tan, লম্ব বাই ভূমি tan 30 ডিগ্রি, এখানে থিটা হচ্ছে আমার 30 ডিগ্রি, তাহলে লম্ব বাই ভূমি সমান সমান হচ্ছে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি এর মান কত? যদি এটা হয় লম্ব, এটা হয় ভূমি, আমি কি দেখছিলাম 1√2, তার মানে 1/√2 লম্ব বাই ভূমি h/20 সমান সমান tan 30 ডিগ্রি, তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan, এটার মান কত
30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে h সমান সমান হবে 20√2। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। সরি, ভুল লিখছি একটু, √2 না, এটা হচ্ছে √3। এটা হচ্ছে √3, মাথা দিয়ে চিন্তা করে লিখছি, সূত্রে যাইনি, আমি মুখস্থ লিখছি যে এটার মান যদি 1 হয় তাহলে এটা তো √3 হয়। তাহলে h সমান সমান কত হলো? 20√3। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। h/20 tan 1/√3। কী রে, বারবার ভুল করতেছি কেন? 20 তো উপরে যাবে, গুণ হবে না। 20 এখানে গুণ উপরে যাবে, তাই না? 20/√3। কনসেন্ট্রেশন একটু নষ্ট হয়ে গেছিলো আমার অন্য একটা জিনিসের ভিতরে আমি চিন্তা করতে গিয়া। তাহলে h সমান সমান হবে 20/√3। এই অঙ্কের এটা হবে অ্যান্সার। বুঝছো কে কে? বলো, অ্যান্সার দিও, দ্রুত দ্রুত করে অ্যান্সার দিও। 1/√3 হবে না, 1/√3 হবে, ভুল লিখছিলাম, ঠিক আছে, কমে কারেক্ট করে দিয়েছে, এটা 1/√3 হবে। তাহলে h এর মান কত? 20/√3। আমি যখন তোমাদের একটু সাধারণ জিনিস বোঝাই, মাঝে মাঝে আমার কনসেন্ট্রেশন চলে যায় অনেক ভিতরে, গভীরে, যে এর ভিতর থেকে আরও কোন জিনিস, আমি এই জিনিসটা আচ্ছা না বলি, ঠিক আছে। এবার খেয়াল করো, h এর মান পেলাম 20/√3, h এর মান 20/√3, এটা হবে তোমার অ্যান্সার। এবার খেয়াল করো, আমি যদি এভাবে না করি, এটা কিন্তু আমি ব্রেন দিয়ে থিঙ্ক করতে পারি। খেয়াল করো, এই যে একটা কি ত্রিভুজ, আমি জানি কি এই ত্রিভুজের এটা যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি এর বিপরীত বাহু হবে 1, 60 ডিগ্রি এর বিপরীত বাহু হবে তোমার √3, আর অতিভুজ হবে তোমার কি 2। একেবারে প্রথম যেটা বোঝাইছি, আজকে একেবারে ক্লাস শুরুতে যেটা বোঝাইছি যে 30 ডিগ্রি যদি হয়, সমকোণ যদি হয়, এটা যদি আমি যেভাবে অঙ্কটা এতক্ষণ করাইছি তোমরা এইভাবে করবা। যারা একটু এক্সপার্ট, একটু বোঝার সুবিধার্থে এভাবে করতে পারো ব্রেন খাটিয়ে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 90 ডিগ্রি। ব্যাংক বিসিএসের যারা আসো, এইগুলো তোমাদেরকে অবশ্যই শিখতে হবে। এটা 30 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ 30, একটা কোণ 60 হলে সেই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হয় 1:2:√3। তো আমরা এখানে দেখতে পাচ্ছি √3 সমান সমান √3, এই বাহুর মান যদি √3 হয়, এই √3 সমান সমান দেওয়া আছে 20। খেয়াল করো, √3 সমান সমান দেওয়া আছে 20, এই √3 মানেই হচ্ছে 20। তাহলে √3 সমান সমান যদি 20 হয়, আমাকে বের করতে হবে উচ্চতা 1 সমান সমান কত। তাহলে 1 সমান সমান কী রে, হ্যাঁ, তাহলে 1 সমান সমান হবে 20/√3। এই যে দেখো, ব্রেন খাটিয়ে আমি সেকেন্ডের মধ্যে অঙ্কের অ্যান্সার বের করলাম যে √3 সমান সমান যদি 20, √3 সমান সমান যদি 20 হয়, তাহলে 1 সমান সমান হবে 20/√3। এইটাই আমি ভাবতে গেছিলাম ওই যখন অঙ্ক করাচ্ছিলাম, এর জন্য আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে গেছিল। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে 20/√3। আমি ওইভাবে করতে পারি সূত্রের মাধ্যমে, এইটা ব্রেন দিয়ে থিঙ্ক করেও করতে পারি। ক্লিয়ার হলে অ্যান্সার দাও। ক্লিয়ার, আমরা চলে যাই নেক্সট ম্যাথে। ভাইয়া যেভাবে বোঝান, না বোঝার কি উপায় আছে? নেক্সট, এটা ছিল সব থেকে সহজ গণিত, 2 নাম্বার গণিতটা। অ্যান্সার দাও সবাই, ক্লিয়ার হলে একটু ক্লিয়ার অ্যান্সার দাও সবাই, দ্রুত ক্লিয়ার অ্যান্সার দাও। ফোনটা সাইডে রাখছি, কেন রাখছি জানো? ফোন হাতে থাকলে ফোনের দিকে কনসেন্ট্রেশন যায়। আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের দিকে কনসেন্ট্রেশন থাক আর বোর্ডের দিকে কনসেন্ট্রেশন হয়। কমেন্টগুলো আমি আস্তে আস্তে পরে দেখবো, পরে পড়বো, আর যেটুকুন দেখা সেটুকু তো দেখতেছি। এখানে যারা আছে সবাই আমার প্রায় পরিচিত, সবার ফেস আমি চিনি। একবারে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালে আমি বুঝতে পারি কে 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 কমেন্ট করতেছে, কি কমেন্ট করতেছে। নেক্সট, 18 মিটার একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দেয়ালের ছাদ স্পর্শ করে। 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে, খেয়াল করো, এই হলো তোমার 45 ডিগ্রি কোণ করতে বলছে। এই হলো তোমার, মনে করো একটা দেয়াল বা ওয়াল। কি বলছে? 18 মিটার লম্বা একটা মই, এই হলো তোমার মই। তাহলে 18 মিটার লম্বা একটা মই, একটা দেয়ালের বলছে মইটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে দেয়ালের ছাদ মানে এই শীর্ষবিন্দু স্পর্শ করলো। তাহলে বলা হয়েছে কি, 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করলো। দেয়ালের উচ্চতা কত? আগেরটা করাইছি 30 ডিগ্রি, এবার এটা করাচ্ছি 45 ডিগ্রি। এটার মান কত হবে? এটা আমি ধরি এইচ, আমাকে এইচের মানটা বের করতে হবে। 18 মিটার লম্বা একটা মই একটা দেয়ালের ছাদকে স্পর্শ করে আছে। এখন কথা হলো যে
এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই মইটা ভূমির সাথে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে দেয়ালের উচ্চতা কত? এখানে 30 ডিগ্রি কোণ আছে, লম্বের মান আমি ধরলাম এইচ, অতিভুজের মান হচ্ছে 18, ভূমির কোনো মান নাই, তার মানে ভূমি বাদ, ভূমির চিন্তা আমার বাদ। তাহলে আমি কি লিখবো? লম্ব বাই অতিভুজ এইচ বাই 18 সমান সমান লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, লম্ব বাই অতিভুজ সমান সমান হচ্ছে এখানে সাইন কত ডিগ্রি, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে লম্ব বাই অতিভুজ খেয়াল করো, তাহলে এটার মান আসবে তোমার 1/√2। এটাই তো ভিতরের দিকে চলে, অনেক কিছু মাথার ভিতরে চলে আসে। h/18 সমান সমান সাইন 40 1/√2। সাইন 30 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে আমরা কি লিখতে পারি? h সমান সমান লিখতে পারি 18/√2। 18কে লিখতে পারি 2 × 9/√2। 2কে লিখতে পারি আমি √2, দুইটা 2/9। খেয়াল করো নিচের দিক করাই, এইগুলো আমি অনেক করাইছি, যারা পুরনো তারা সহজে বুঝবে, যারা নতুন তাদের হয়তো একটু বুঝতে কষ্ট হবে। 18কে আমি লিখতে পারি 2 × 9 আর নিচে আছে √2। 2কে লিখতে পারি √2 × 9/√2। 2কে আমি দুইটা √2 লিখতে পারি, একটা √2 একটা √2 কাটা যাবে, তাহলে হবে √2 9 হবে এই অঙ্কের অ্যান্সার। এটা কিভাবে করলাম? সূত্র ধরে করলাম, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন, তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে 1/√2। ব্যাংক বিসিএসের তোমরা যারা আসো তোমাদের এইগুলো শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, না শেখার কোনো উপায় নাই। তাহলে এইচ এর মান পাবো আমরা √2 9 বা 9√2। তাহলে এইচ এর মান পেলাম আমরা কত? 9√2। এবার খেয়াল করো, আমরা জানি কি, তাহলে এই অঙ্কের অ্যান্সার হলো 9√2। সূত্র ধরে করলাম সাইন, এই অঙ্কের অ্যান্সার কত? 9√2। আমি বলছিলাম কি, ও সরি এখানে 30 ডিগ্রি লিখছি করে, তো 45 ডিগ্রি ছিল, সরি একটু ভুল লিখছি, এটা 45 ডিগ্রি ছিল। আমি আগের অঙ্ক এর আগের অঙ্কটা 30 ডিগ্রি লিখে ফেলছি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও হয় তোমার 45 ডিগ্রি। আমরা কি দেখছিলাম যে এরকম যদি হয় সমকোণী ত্রিভুজ, এটা 45 এটা 45, তার মানে এই বাহু আর এই বাহু সমান। যদি এই বাহু আর এই বাহু সমান হয়, এই বাহু এর মান যদি 1 হয়, এই বাহু এর মান যদি 1 হয়, তবে এই বাহু এর মান হয় √2, তাই না? এই বাহু এর মান a হলে, এই বাহু এর মান a হলে এই বাহু এর মান হয় √2a, মানে বর্গের কর্ণ। এটা যদি a হয়, এটা যদি a হয়, কর্ণ হয় √2a। তাহলে খেয়াল করো, এই বাহু এর মান 1 যদি হয়, এই বাহু এর মান 1 হবে, কারণ এটা 45 এটা 45। এটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, এই বাহু 1 এই বাহু 1, তাহলে এই বাহু 1 এই বাহু আর যদি 1 হয় তাহলে এই বাহু হয় তোমার √2। বলা হয়েছে যে এই যে অতিভুজ মানে মইটাই হচ্ছে 18, তার মানে এখানে √2 সমান সমান হচ্ছে 18, √2 সমান সমান হচ্ছে 18। তোমাকে বের করতে বলছে কি উচ্চতা, মানে 1 এর মান কত, তাহলে 1 সমান সমান হবে 18/√2। 18/√2কে করলে হয় √2 9, মানে এই যে এইটা। বোঝা গেছে? বোঝা গেছে, আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে কমেন্ট দাও। এই বাহুটার মান যদি এ হয়, এই বাহুটার মান যদি এ হয়, খেয়াল করো 45 ডিগ্রি, এই বাহুটার মান এ হলে, এই বাহুটার মান এ হলে, এই বাহুটার মান √2a। বলা হয়েছে অতিভুজ মানে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 18, তার মানে √2a সমান সমান হচ্ছে তোমার 18, √2a সমান সমান হচ্ছে 18। বের করতে বলছে উচ্চতা মানে হচ্ছে a, তাহলে এর মান কত? a সমান সমান 18/√2, 18/√2 মানে হচ্ছে √9, √9 যেভাবেই করবো না কেন সূত্রের মাধ্যমে করো আর এইভাবে করো অনুপাতের মাধ্যমে √9 হবে। এটা যদি হয় 18, তবে উচ্চতা হবে তোমার √9 বা 9√2, তাহলে এটাও হবে 9√2। ক্লিয়ার হলে অ্যান্সার দাও। সেম অঙ্ক আছে 100টা, এই সেম অঙ্ক 100টা। আজকে আমি আমার খাতায় অঙ্ক নিয়েছি 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক 8 রকমের, এবং ত্রিকোণমিতির যত অঙ্ক এই পর্যন্ত আসে বা আগামীতে আসবে সব ঘুরে ফিরে 8টার মধ্যে।
প্রথম 30 ডিগ্রি দিয়ে যেটা করাইছি ওইরকম অঙ্ক আছে অনেকগুলো, দেখবা প্র্যাকটিসে এইরকম অঙ্ক আছে 45 দিয়ে অনেকগুলো। এবার চলে যাব আমরা নেক্সট ম্যাথে। 45 ডিগ্রি হবে 9√2 ক্লিয়ার। একজন বলছে 45 ডিগ্রি হবে, হ্যাঁ আমি ভুলে আর কি 30 ডিগ্রি লিখছিলাম, ব্যাপার না, একটু ভুল হইতেই পারে, এগুলো আসলে কোনো ব্যাপার না। নেক্সট ম্যাথ, কমেন্ট দাও দ্রুত, কমেন্ট দাও দ্রুত, কমেন্ট দাও। অনেক সহজ, অনেক সহজ, এইগুলো অনেক সহজই। তবে এই সহজগুলোই তোমরা যখন ব্যাংক বিসিএসে আসে পারো না। কেমন? বাংলাদেশ ব্যাংকের এডিতে 20টা কোশ্চেন ছিল। কয়টা কোশ্চেন ছিল? 20টা। আমার একটা ছোটো ভাই আছে শঙ্করদীপ, তো ম্যাথে যথেষ্ট ভালো, এর জন্য খুব ভালো প্রস্তুতি নিছে। এই 20টা ম্যাথের ভিতর ও প্রায় 18টা ম্যাথই পারত, যেখানে ও অঙ্ক করতে পারছে 10টা থেকে 12টা। সব অঙ্কর কাছে সহজ ছিল, কিন্তু পরীক্ষার হলে সময় সংকটার কারণে এবং যথাযথ অনুশীলন না থাকার কারণে সে করে আসতে পারে নাই। এই অঙ্কগুলো সবার কাছেই সহজ এবং এই অঙ্কটাই সবার কাছে সহজ, এই অঙ্কটাই পরীক্ষায় আসবে। আর যখন এইরকম 20টা গণিত আসবে তখন পরীক্ষার হলে তুমি 20টার মধ্যে 20টা করতে পারবা না, তুমি 20টার মধ্যে করতে পারবা সর্বোচ্চ 18টা। এই সর্বোচ্চ 18টা সে করতে পারবে যার অনেক বেশি প্র্যাকটিস থাকবে। সহজ অঙ্ক তুমি সবই পারো, পরীক্ষার হলে সব পারবা না, তুমি পারবা 17টা। সহজ অঙ্ক 20টা আসছে, 20টার মধ্যে 20টাই তুমি পারো, কিন্তু পরীক্ষার হলে তুমি করে উঠতে পারবা না, পরীক্ষার হলে করবা তুমি 16টা। পরীক্ষার হলে তুমি করে উঠতে পারবা না, পরীক্ষার হলে করবা তুমি করে উঠতে পারবা 15টা, যেখানে তুমি 20টার মধ্যে 20টাই পারো। অনুশীলন না থাকার কারণে, যথাযথ অনুশীলন না করার কারণে তুমি পারবা কয়টা? 15টা। তো তুমিও পারো, তুমি করছো 15টা, তোমার বন্ধু সেও পারে, সে করছে 18টা। এই 20টার মধ্যে সে 20টাই পারে, কিন্তু পরীক্ষার হলে সে করতে পারছে 18টা। এই 20টার মধ্যে তুমি 20টাই পারো, কিন্তু পরীক্ষার হলে তুমি করতে পারছো 15টা। দেখো তোমার থেকে 3 মার্কে এগিয়ে গেছে, তার মানে ওর জব হবে, তোমার জব হবে না। সহজ জিনিসগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। আমরা চলে যাই নেক্সট ম্যাথে। কতক্ষণ হলো? পৃথিবীতে সহজ জিনিসই বেশি যে, হ্যাঁ টাইমটা একটু দেখে নিলাম। নেক্সট ম্যাথ বলছে, একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে মিনারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে কি এর উচ্চতা কত? এবার হচ্ছে প্রথম 30 ডিগ্রি দিলাম, 45 ডিগ্রি দিলাম, এবার 60 ডিগ্রি। একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলে কোনো বিন্দুতে মিনারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে। একটি মিনারের, এই হলো তোমার একটা মিনার, একটি মিনারের পাদদেশ থেকে, একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে, পাদদেশ থেকে খেয়াল করো 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দু, এই হলো বিন্দু, এই বিন্দুর উন্নতি কোণ, এই মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি হয় তবে কি বের করতে বলছে? মিনারের উচ্চতা কত? মিনারের উচ্চতা বের করতে বলছে। ধরি মিনারের উচ্চতা এইচ, তাহলে আমি লিখবো কি এইচ। এখানে খেয়াল করো উচ্চতার মান আমি ধরলাম এইচ, এইচের মান বের করতে হবে। উচ্চতা এইচ, ভূমি 20, অতিভুজের কিন্তু কোনো প্রশ্ন নাই, এখানে অতিভুজের চিন্তা মাথা থেকে বাদ। তাহলে আমি লিখবো কি উচ্চতা বাই ভূমি, উচ্চতা বাই ভূমি সমান সমান লম্ব বাই ভূমি কি হয়? ট্যান কত ডিগ্রি? ট্যান থিটা হচ্ছে 60, ট্যান 60 ডিগ্রি। তাহলে লম্ব বাই হচ্ছে তোমার ভূমি, মানে হচ্ছে আমরা জানি কি 45, ও এটা হচ্ছে 60, কই ট্যান 60 ডিগ্রি সমান সমান হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা এইচ সমান সমান পাই √320। খেয়াল করো, তাহলে এইচের মান পেলাম √320, ঠিক আছে না? √320, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। উচ্চতা যদি এইচ ধরি, ভূমি যদি 20 হয়, তবে আমি লিখতে পারি উচ্চতা বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান সমান হচ্ছে ট্যান কত ডিগ্রি? 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে এইচ সমান সমান হচ্ছে √320 বা 20√3, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? √320। এবার এটা হচ্ছে সূত্রের মাধ্যমে করলাম। এবার আমরা যে অনুপাতের বিষয়টা যদি করি, আমরা জানি কি এটা 60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। 30 ডিগ্রির বিপরীত বাহু যদি 1 হয়, 60 ডিগ্রির বিপরীত বাহু হয় তোমার কত? √3, আর অতিভুজ হয় তোমার 2। আজকে একেবারে প্রথম যেটা করাইছি ওই 30 ডিগ্রি কোণেরটা করাইছি,
কি দেখছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 30 হয় আর একটা কোণ যদি 60 হয়, তবে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা যদি 1 অনুপাত হয়, 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা √3 অনুপাত হবে, আর অতিভুজ হবে তোমার 2। আজকে প্রথম দিকে যা করাইছি সেইটাই। তাহলে এই থিওরি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে ভূমি হচ্ছে 20, ভূমি কত 20, তার মানে 1 এর মান যদি হয় 20, 1 অনুপাত সমান সমান যদি 20 হয়, খেয়াল করো 1 অনুপাত আমি লিখতে পারি অনুপাত, 1 অনুপাত সমান সমান যদি 20 হয়, তাহলে উচ্চতা বের করতে বলছে মানে √3, তার মানে √3 অনুপাত সমান সমান হবে 20 √3, তাহলে √3 এইটা উচ্চতা, √3 অনুপাত সমান সমান 20 √3, এই দেখো এই যে 20 √3 হচ্ছে উচ্চতা, তাই না? আমরা এটা এই যে সাইন কস ট্যান এই সূত্রের মাধ্যমে করতে পারি, থিটার মানটা বসাইয়া তাতে উচ্চতা আসবে তোমার h√3, আর যদি আমরা অনুপাতের মাধ্যমে করি তাতে এটার মান 1 সমান সমান যদি 20 হয়, √3 সমান সমান হবে 20 √3। আশা করি ক্লিয়ার হলে কমেন্ট দাও। 20 √3 ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে, সব কমেন্টগুলো কিন্তু দেখো সেকেন্ডের মধ্যে আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে ফেলি, কারণ আমি যথেষ্ট ফাস্ট। সৌরভ ভাই কমেন্ট করছে, মুনরব কমেন্ট করছে, দুইটা কমেন্টে কিন্তু আমি পড়ে ফেলছি। আর ছোট ছোট যে কমেন্ট আছে এগুলো পড়া লাগে না, চোখ বুলালেই দেখা হয়ে যায়। নেক্সট 60 ডিগ্রি দেখালাম, তাহলে 30 ডিগ্রি দেখালাম, 45 ডিগ্রি দেখালাম, 60 ডিগ্রি দেখালাম। এবার আসো নেক্সটে কি বলছে। এই যে অঙ্কটা দেখালাম 60 ডিগ্রি নিয়ে অনেক গণিত আছে, যে কোনো বই খুলবা প্র্যাকটিস করবা দেখবা অনেক গণিত আছে। নেক্সট এবার হচ্ছে 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, খুঁটিটি কত ফুট উচ্চতায় ভেঙে গিয়েছিল? 18 ফুট উঁচু একটি খুঁটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো ভেঙে গিয়ে। 18 ফুট একটি খুঁটি, খুঁটিটা 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ভূমির সাথে কোনো একটা জায়গায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে মনে করি এটার দৈর্ঘ্য কত 18 ফুট, এটার দৈর্ঘ্য কত 18 ফুট। 18 ফুট দৈর্ঘ্য একটা খুঁটি মাঝখানে যে কোনো জায়গায় ভেঙে গেছে, ভেঙে এদিকে পড়ে গেছে, পড়ে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে মনে করি যে যেহেতু 30 ডিগ্রি কোণ হবে এদিকে, তার মানে এদিকটা অনেক দূরে যাবে। এইরকম 30 ডিগ্রি কোণ মানে কি, 30 ডিগ্রি কোণ হলে এরকম হবে, তাহলে ঠিক এইরকম হবে, তাই না? এরকমই হবে। তাহলে কি বলছে 18 ফুট লম্বা একটা খুঁটি মাঝখানে কোথাও ভেঙে গিয়ে ভাঙা অংশে বিচ্ছিন্ন না হয়ে পড়ে গেল, পড়ে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে বলা হয়েছে কি 18 মিটার একটি মই ভূমির সাথে 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটিটির উচ্চতা কত? তাহলে খুঁটিটির উচ্চতা কত না, খুঁটিটির উচ্চ না, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, কত উঁচুতে ভেঙেছিল মানে এইটুকুনের মান বের করতে বলছে। এই যে কত উঁচুতে ভেঙেছিল এইটুকুনের মান বের করতে বলছে। পুরাটুকুন কত 18, ধরি যেটুকুন ভাঙছে যে উচ্চতায় এইটুকুনের মান হচ্ছে x, এটুকুনের মান যদি x হয় পুরাটুকুনের মান হবে এই যে যেটুকু উপরের টুকুন, এই উপরের টুকুনের মান হবে 18 - x। পুরাটুকুন হচ্ছে তোমার 18, এটুকুন যদি হয় 18, এটুকুনের মান হবে 18 - x। তাহলে এই 18 - x ভেঙে এখানে পড়ছে, পড়ে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই 18 - x এদিকে ভেঙে পড়ছে, তার মানে এইটা হচ্ছে তোমার ওই 18 - x, এই 18 - x এদিকে পড়ে গেছে, তাহলে এইটাই হচ্ছে তোমার 18 - x। এখন বলা হয়েছে কি খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল মানে x এর মান বের করতে বলছে। এখানে খেয়াল করো এটা মান কত 30 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার উপরের চিন্তা আমার মাথা থেকে বাদ দিয়ে দিই, উপরের চিন্তা বাদ, সমকোণী ত্রিভুজে আসো। লম্ব x, অতিভুজ 18 - x, থিটা 30 ডিগ্রি, ভূমির কোনো মান দেওয়া নাই, ভূমি বাদ, আমার ভূমি চাই নাই, আমাকে x এর মান বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি কি x বাই 18 - x ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সমান আমি লিখব কি সাইন 30 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত 1/2, চারটা আমার মাথার ভিতরে আসতেছে না, মাঝে মাঝে ভুলে যাচ্ছি। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, যদি এমন হয় তাহলে আমরা লিখতে পারি x সমান সমান কোনাকুনি গুণ করব 2 গুণ x টুয়াইজ x সমান সমান 18 - x, টুয়াইজ x এর সাথে x যোগ হলে
থ্রাইজ এক্স সমান সমান 18, এক্স সমান সমান হচ্ছে তোমার 6। তাহলে এক্স এর মান পেলাম আমি 6, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। কত উঁচুতে ভেঙেছিল? 6 ফুট উঁচুতে ভেঙেছিল। অঙ্কটা কিন্তু অনেক সহজে ছোট্ট নিয়মে ছোট্ট প্রসেসে দেখাই দিলাম, আর এটাই বেস্ট পদ্ধতি, এর থেকে সহজ ভালো কোনো পদ্ধতি নাই। বলছে 18 ফুট লম্বা একটা খুঁটি একটা নির্দিষ্ট উচ্চতায় ভেঙে গেল, ভাঙা অংশে বিচ্ছিন্ন না হয়ে উপরের ভাঙা অংশ এক সাইডে পড়ে গেল, পড়ে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে কত উচ্চতায় ভেঙেছিল? তাহলে আমি ধরি এটুকুনের মান হচ্ছে এক্স, যে উচ্চতায় ভেঙেছিল, যে অংশ দণ্ডায়মান ছিল, এই দণ্ডায়মান অংশ হচ্ছে এক্স। এটা যদি এক্স হয়, এটুকুনের মান হবে 18 - x। এটুকুনের মান 18 - x মানে এই 18 - x এদিকে পড়ে গেছে, এটার মান হলো 18 - x। এটা এক্স, এটা 18 - x। এবার খেয়াল করো, আমি লিখতে পারি কি, এই সমকোণী ত্রিভুজে লম্ব বাই অতিভুজ মানে আছে সাইন, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন কত ডিগ্রি? থিটা হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এই খেয়াল করো, তাহলে এটা থেকে আমরা কি পাই? 2 গুণ এক্স টুয়াইজ এক্স সমান সমান 18 - x, থ্রাইজ এক্স ইকুয়াল টু 6। তাহলে দণ্ডায়মান অংশের মান হচ্ছে এক্স মানে 6। এটুকুনের মান 6 হলে যদি তোমার কাছে পরীক্ষায় চায় যে এইটুকুনের মান কত, তাহলে এইটুকুনের মান হবে কত? এটুকুনের মান হবে তোমার 12, এটুকুনের মান হবে তোমার 12। এখন খেয়াল করো এই জায়গা, আশা করি বুঝতে পারছো, অ্যান্সার দিয়ে দাও, এটুকুই শেষ। এবার যেহেতু এটা দেখলাম আমি 30 ডিগ্রি, 30 ডিগ্রি এর বিপরীত কোণ যদি 1 হয়, তবে এটা হলো তোমার 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের বিপরীত হবে তোমার √3, আর 90 ডিগ্রি কোণের বিপরীত হবে তোমার 2। কি দেখাইছি? সমকোণী ত্রিভুজ 30 ডিগ্রি হলে 60 ডিগ্রি হলে 60 ডিগ্রি এর বিপরীত হয় √3, 30 ডিগ্রি এর বিপরীত যদি হয় 1, তবে অতিভুজ হয় তোমার 2। এটা হচ্ছে অনুপাত। তাহলে আমি এখানে কি লিখছি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কত? 1, অতিভুজ হবে 2, 1/2 এটাই হবে, তাই না? এই মানগুলো কিন্তু ঠিক এভাবেই আসে, মানগুলো ঠিক এভাবে আসে। এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো, তাহলে অনেক সময় তোমাদের মান ভুল হয় না, এই যে বসানোর, এই মানটা কখনো ভুল হবে না। আবার বলি, সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এই ত্রিভুজের এই 30 ডিগ্রির বিপরীত বাহু যদি 1 হয়, এই 60 ডিগ্রির বিপরীত বাহু হবে √3, আর অতিভুজ হবে 2। তাই এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে আমি লিখতে পারি কি, লম্ব বাই অতিভুজ সমান সমান 1/2, এই যে হলো 1/2, তাই না? এবার আমি যদি লিখি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কি? cos 30 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতিভুজ মানে কি? √3/2, √3/2। এভাবেই হবে, মানগুলো মূলত এভাবেই আসে। আশা করি ক্লিয়ার। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে কত? 6। এই দণ্ডায়মান অংশ যেটুকু দাঁড়িয়েছিল এটুকুনের মান হবে 6। সেম অঙ্ক হাজারটা আসে, হাজারটা বইয়ে আছে, হাজারটা বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসছে এবং আগামীতেও আসবে। তাহলে 30 ডিগ্রি করালাম, 60 ডিগ্রি করালাম, 45 ডিগ্রি করালাম, তারপরে কি করালাম? এই যে একটা অঙ্ক করালাম যেখানে ভেঙে পড়ার কথা বলছে, অর্থাৎ বিচ্ছিন্ন অংশ হয়ে যাবে। এবার আসো নেক্সট ম্যাথে। ক্লিয়ার? অনেক সুন্দরভাবে বোঝান আপনি, একদম ক্লিয়ার। ধন্যবাদ ছোট ভাই কমেন্ট করার জন্য, সুন্দরবাদ। দাদা অনুপাত বিষয় আগে জানতাম না। হ্যাঁ, অনুপাত বিষয়টা তুমি না, শুধু আমার এখানে যারা ভালো স্টুডেন্ট আছে তার মধ্যে একজন হলো মধুসূদন। ভালো না শুধু, এখানে যারা ভালো আছে, যদি এই 30 জন আছে, 30 জনের ভিতর যদি 3 জন ভালো থাকে, তার ভিতরে একজন মধুসূদন। সে ম্যাথে ভালো, ম্যাথে না সব সাইডেই ভালো। তো বলছে যে অনুপাতের বিষয়টা আগে জানতাম না। অনুপাতের বিষয়টা সুমনের, এই যে মধুসূদনের আরও অনেক আগে জানার কথা ছিল, হয়তো এভাবে জানতে পারে নাই, কোথাও বইয়ে পায় নাই, টিচারের কাছ থেকে পায় নাই। অনুপাতের বিষয়গুলো এভাবে জানলে শিখলে হয় কি, অনুপাতের বিষয়টা তোমার ক্লিয়ার হয়ে যায়। এরপরে তুমি যদি আমার অনুপাতের অঙ্কে যাও, দেখবে অনুপাতের অঙ্ক ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট ম্যাথ, 5টা গণিত করাইছি, 5টা গণিতই কিন্তু 5 রকমের, ঘুরে ফিরে এইগুলোই আসবে, এর বাইরে কিছু আসবে না। নেক্সট ম্যাথ, এক্সিলেন্ট ক্লাস ভাইয়া। তাহলে এটা হলো তোমার 35টা শেয়ার। তোমরা তো লাইভ শেয়ার দাও নাই, আর একটু পানি খাই, তোমরা লাইভটা একটু শেয়ার দাও। আজকে বৃহস্পতিবার তো অফিসে প্রচুর কাজের চাপ ছিল, তার মধ্যে একটু দেখছি, শিটটা দেখছি বাসায় এসে। আবার একটা শিট, আমার অফিসে অনেকগুলো শিট আছে ডান সাইডে, তোমাদের যে আমি পিকচারটা দিয়েছিলাম ওইগুলো হচ্ছে বইয়ের পিকচার। আর যে ছোট ছোট আমি শিট করি, বিভিন্ন বই থেকে কিছু কাগজ ছিঁড়ে নেই, অনেক সময় বড় একটা মোটা বই বইতে কষ্ট হয়, তখন বইয়ের থেকে পেজ ছিঁড়ে নেই, যদিও ছেঁড়া ঠিক না, শেখার জন্য ছিঁড়ি। তো ওই যে ছিঁড়ে যেগুলো রাখি, ওইগুলো রাখছি আমার ডান পাশের একটা জায়গা, সেখানে 1 বস্তা হয়েছে কাগজ।
তোমরা লাইভটা প্লিজ একটু শেয়ার দাও। 35টা শেয়ার ছিল, এখনও সেই 35টা শেয়ার। লাইভ শেয়ার না দিলে তো আরও ছোটো ভাই বোন আমাদের সাথে আসবে না। মনে রাখবা যে তোমরা এখানে ক্লাস করতেছো 30 জন, 30 জনের মধ্যে 5 জন আছো ভালো। কম্পিটিশানটা এই 5 জনের মধ্যেই হয়, কে আগে অ্যান্সার দিল, কে ভালো বুঝলো। তুমি যদি ব্যাংকে যাও, বিসিএসে যাও, একটা সার্কুলারে তোমার পরীক্ষা দিবে, মনে করো 3 লাখ স্টুডেন্ট, 3 লাখ স্টুডেন্ট এই পরীক্ষা দিবে। মনে করো, এবার আমি একটু ব্যাখ্যা করি কেন, খেয়াল করো। বাংলাদেশ ব্যাংকের এডিতে পরীক্ষা দিছে 3 লাখ, টিকছে কত? 5,600, 5,600। এই 5,600 জনই ভালো, আর বাকি যারা আছে মনে করি ওরা দুর্বল। তো 5,600 জনের মধ্যে থেকে তোমরা যদি মাত্র 3 জন বা 5 জন আমার লাইভ ক্লাসে থেকে ভালো নিজেদের মধ্যে কম্পিটিশান করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমাদের লেভেল কোথায়। 5 জন 7 জন না, তোমরা যদি এখানে ভালো স্টুডেন্ট থাকো 30 জন 50 জন, তাহলে তোমাদের মধ্যে কিন্তু খুব ভালো একটা কম্পিটিশান হবে। এই জন্য ভালো ভালো তোমাদের ভাই বন্ধু যারা আছে এদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। ভালোদের সাথে থাকবা, ভালো কিছু শিখতে পারবা। তুমি যদি মনে করো একজন ভালো আছে, সে এখানে এসে অনেক কিছু শিখে যাবে, আমার থেকে উপরে উঠে যাবে, এই চিন্তাটা বাদ দিতে হবে। ও তোমার এখানে আসবে, তোমার কাছে এসে আমার কাছে এসে শিখবে। ও যখন শিখবে, ওর সাথে থেকে থেকে তুমিও কিন্তু শিখবা, ওর লাভ হবে। এই চিন্তা করে তুমি যদি ওকে আমাকে এখানে না নিয়ে আসো, তাহলে ও আসলে যে তোমার লাভ হবে সেই লাভটাও কিন্তু তুমি পাবা না। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে ভালো স্টুডেন্টদের সাথে থাকার, আর ভালো স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমাদের সাথে নিয়ে আসবা, তাহলে তোমাদের মধ্যে ভালো একটা কম্পিটিশন হবে, ভালো কিছু শিখতে পারবা। কম্পিটিশন ছাড়া আসলে ভালো কিছু করা সম্ভব না। নেক্সট ম্যাথ, এই জন্য লাইভটা একটু শেয়ার দিও মাঝে মাঝে। 39টা শেয়ার হয়েছে, 4 জন হয়তো 4টা শেয়ার দিছো, অথবা একজন 4টা শেয়ার দিছো, যাক ব্যাপার না। আমি আসলে শেয়ার চাইতে লজ্জা লাগে, অনেকে দেখছি যে এসে বলে যে 300 শেয়ার না হলে, 200 শেয়ার না হলে আর ক্লাস নিব না। ভূমির উপর লম্বভাবে, খেয়াল করো, ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি খুঁটি 1/3 উচ্চতায় ভেঙে গেল। ভূমির উপর দণ্ডায়মান একটা খুঁটি, লম্বা একটা খুঁটি কি হয়েছে? 1/3 ভেঙে গেছে। এই যে লম্বা একটা খুঁটি 1/3, 3 ভাগ করছি, 1/3 বলছে, তার মানে এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, এটা হবে এক্স। টোটাল খুঁটিটা হলো তোমার 3x। এরপরে কি বলছে? ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি খুঁটির 1/3 উচ্চতায় ভেঙে গেল। তাহলে 1/3 উচ্চতায় ভেঙে গেছে, নিচের থেকে 1/3 উচ্চতায়, যে 1/3 উচ্চতায় ভেঙে এইটুকুন এদিকে পড়ে গেছে। তাহলে এইটুকুন এদিকে পড়ে গেল, এই যে খেয়াল করো, এটা যদি এক্স হয়, এটাও এক্স, এটাও এক্স, তাহলে এক্স আর এক্স মানে টুয়াইজ এক্স, এই টুয়াইজ এক্স এদিকে পড়ে গেছে, তাহলে এটা হবে তোমার টুয়াইজ এক্স। বলা হয়েছে কি যে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে থিটার মানটা বের করতে বলছে, এই কোণের ডিগ্রি পরিমাণটা বের করতে বলছে। আবার বলি, লম্বা একটা খুঁটি আছে, এই খুঁটিটা 1/3, ভূমির সাথে 1/3 মানে 1/3 মানে কি? 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, 1/3 অংশে ভেঙে গেল, তাহলে উপরে থাকলো আরো 2 ভাগ, এক্স এক্স এক্স, টোটাল হচ্ছে 3x। এখানে 1/3 অংশ এক্স অংশে ভেঙে গেছে, এই উচ্চতায় ভেঙে গেছে, এই এক্স আর এই এক্স, এই টুয়াইজ এক্স এদিকে পড়ছে, এক্স যোগ এক্স, এক্স টুয়াইজ এক্স এদিকে পড়ছে, ভূমির সাথে পড়ছে। ভূমির সাথে যে বিন্দুতে এই যে পড়ছে, মিলিত হয়েছে, এই বিন্দুতে যে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণের মান কত? আমরা কিন্তু সহজেই বুঝতে পারতেছি যে এটা যদি এক্স হয়, এটা হবে টুয়াইজ এক্স। তাহলে আমরা কিন্তু আচ্ছা আগে আমরা সূত্রের মাধ্যমে করি। এই কোণের মান চাইছে, এই কোণের মান চাইছে, এই কোণের মান চাইছে। তো এই কোণটা আমি যদি ধরি, এটাখানে কিন্তু এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, সমকোণী ত্রিভুজ, উপরের 3টা বাদ, লম্ব, অতিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা হলো তোমার সমকোণী ত্রিভুজ। আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন থিটা। এই যে হচ্ছে থিটা, থিটার মান আমি জানি না, এক্স এক্স কেটে দাও, তাহলে কি হয়? 1/2, 1/2 হচ্ছে কত? সাইন 30 ডিগ্রি, 1/2 মানে হচ্ছে তোমার সাইন 30 ডিগ্রি। তাহলে এই সাইন বাদ, এই থিটা সমান সমান হচ্ছে তোমার 30 ডিগ্রি, তার মানে এই কোণের মান হবে তোমার 30 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। কি লিখলাম? লম্ব
বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সমান কত ডিগ্রি, এই থিটার মান বের করতে বলছে সাইন থিটা। এক্স এক্স কাটা গেলে হয় 1/2, 1/2 মানে হচ্ছে এটা হচ্ছে সাইন থিটা সমান সমান 1/2, 1/2 মানে হচ্ছে সাইন কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান হবে 30 ডিগ্রি, তাহলে এই থিটাটার সমান সমান হবে 30 ডিগ্রি। এটা আমরা এইভাবে বের করলাম। পরীক্ষার হলে যারা একটু অ্যাডভান্স তাদের আর এই পদ্ধতিতে যাওয়ার দরকার নেই, ওরা বুঝতে পারবে এটা যদি এক্স হয়, এটা যদি টুয়াইজ এক্স হয়, তাহলে এটা হবে তোমার √3x। ওই যে প্রথম যে সূত্রটা দিছি, এটা যদি এক্স হয়, এটা যদি টুয়াইজ এক্স হয়, তার মানে এইটা দ্বিগুণ, তার মানে আমি ঠিক এইটা মধ্যবিন্দুতে করতে পারি, এটা হবে তোমার এক্স, এটা হবে তোমার এক্স। তার মানে এটা যদি হয় তোমার এক্স, ওই যেভাবে তুমি হিসাব করো না কেন সেইভাবেই এটা হচ্ছে তোমার ওই রকম একটা ত্রিভুজ হবে, যেখানে এটা এক্স হলে এটা টুয়াইজ এক্স হয়, এটা 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হয় 30 ডিগ্রি হয়, আর এটা 60 ডিগ্রি হয়। আবার এটা এক্স যদি হয়, এটা যদি টুয়াইজ এক্স হয়, এটা হবে তোমার √3x। মাথা খাটাই আজকে প্রথম থেকে যে জিনিসগুলো দেখাইছি ওই 30 ডিগ্রি এর 60 ডিগ্রির অনুপাতগুলো দেখাইছি, যে 30 ডিগ্রির বিপরীত বাহু যদি 1 হয় তাহলে ভূমি হয় √3, এটা হয় 2। আবার বলছি কি 30 ডিগ্রির বিপরীত কোণ যদি 30 ডিগ্রির বিপরীত বাহু যদি x হয় তাহলে ভূমি হয় তোমার √3x, আর অতিভুজ হয় টুয়াইজ এক্স। যেহেতু এখানে এক্স আছে, এখানে টুয়াইজ এক্স আছে, আমি বুঝতেই পারতেছি যে এটার মান 30 ডিগ্রি হবে, এটার মান 60 ডিগ্রি হবে। অর্থাৎ যারা একটু অ্যাডভান্স, যারা এই অনুপাতগুলো বুঝতে পারবে, পরীক্ষার হলে তাদের আর এইগুলোতে যাওয়ার দরকার নেই, ঠিক করেই বের করে ফেলতে পারবে। আরও একটা জিনিস আছে, এই ধরনের অঙ্ক করতে করতে তোমরা এত বেশি অ্যাডভান্স হয়ে যাবা যে এটা এক্স, এইটুকুন পড়ে গেলে এদিকে, তাহলে এটা এক্স, এটা টুয়াইজ এক্স, এইটার দ্বিগুণ এইটা, তার মানে এটা 30 ডিগ্রি হবে। করতে করতে অটোমেটিক একসময় মুখস্থ হয়ে যায়, বোঝা যায়, চিত্র দেখলে বোঝা যায় এটা 30 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে। আর এই ধরনের ত্রিভুজে সব সময় হয় 30 ডিগ্রি হবে, না হয় 60 ডিগ্রি হবে, না হয় 45 ডিগ্রি হবে, এই তিনটারই একটা হবে। তাহলে এখানে যদি এক্স থাকে আর এই টুয়াইজ এক্স যদি আমি এদিকে ফেলে দেই, তাহলে আমি তো চিত্রটা যা আঁকলাম এতেই বোঝা যাচ্ছে এটা 30 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, তাই না? 45 হওয়ার তো সম্ভাবনা নাই, 45 হলে এইটা আর এটা সমান হতো। মুছে ফেলি, বুঝতে পারছো? ওকে কি অ্যান্সার দাও, এটা অ্যান্সার হবে 30 ডিগ্রি। ত্রিকোণমিতির যে ধরনের গণিত আসে সব ধরনের গণিত আমি আজকে এখানে নিয়ে আসছি, অল্প একটু লেসনের ভিতর, অল্প একটু ক্লাসের ভিতরে সব নিয়ে আসছি, সব। দাদা ক্লিয়ার 30 ডিগ্রি। আমি পড়েছি সালভু, কবুতি, টেলভু, আর এগুলো বোকামি, এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো শর্টকাট ট্রিক্স, এগুলো বাচ্চারা মুখস্থ করে। আমরা তো এগুলো জানি, আমরা বুঝি, আমরা পারি, আমাদের ওইগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। চলে যাই আমি নেক্সট পেজে, আমি পেজটা একটু উল্টে নেই, তোমরা লাইভটা একটু শেয়ার দাও। পুরানো যারা আছো আমার সাথে তোমরা লাইভটা একটু শেয়ার দাও, নতুনদের কথা বাদই দিলাম। সব গণিতগুলো ইম্পর্টেন্ট, আর 3টা গণিত আছে, করাই পারবো? কত হয়েছে? 10 মিনিট হয়েছে, আরও আমার টার্গেট হচ্ছে 1.5 ঘন্টা ক্লাস নেবার। যদি তোমরা অনেক বেশি স্টুডেন্ট থাকো আমি 3 ঘন্টা টানা ক্লাস নিব। ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের কোনো বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, ওই স্থান থেকে দালানের দিকে 60 মিটার এগিয়ে গেলে উন্নতি কোণ হয় 45 ডিগ্রি, দালানের উচ্চতা কত? সেম অঙ্ক 1000টা পাবা, ত্রিকোণমিতির পেজ খুললেই সেম অঙ্ক 1000টা পাবা। কি বলছে যে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয় 60 ডিগ্রি এগিয়ে গেলে কোণ। এই হলো তোমার একটা, কি বলছে, কোনো স্থানে একটি দালানের, এই হলো তোমার একটা দালান, এই হলো তোমার লম্বা একটা দালান। বলছে এই দালানের কোনো একটা দালানের পাদদেশ থেকে দূরে কোনো একটা বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে, দালানের শীর্ষবিন্দু, এইটার উন্নতি কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি, এটার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। কোনো একটা দালানের পাদদেশ থেকে দূরে কোনো একটা বিন্দুতে, এই বিন্দুতে এই দালানের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। বলছে এই বিন্দু থেকে দালানের দিকে যদি আমি এগিয়ে যাই, দালানের দিকে অনেকটা এগিয়ে গেলাম, তাহলে কত যদি 60 মিটার এগিয়ে যাই, যদি 60 মিটার এগিয়ে যাই তবে এই কোণটার মান হয় তোমার কত? এই কোণটার মান হয় তোমার 45 ডিগ্রি। যেহেতু 45 ডিগ্রি বলছে তাহলে আমি একটু 45 ডিগ্রির মতো করেই আঁকি, এই কোণটার মান হয় তোমার 45 ডিগ্রি। এখানে 60 ডিগ্রিও বলতে পারে, আমি ভাবছিলাম 60 ডিগ্রি, দেখলাম যে না 45 ডিগ্রি। সেম অঙ্ক 1000টা আছে, 45 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে। কখনো বলবে পিছায় গেলে, কখনো বলবে সামনে আসলে, কখনো বলবে 30 ডিগ্রি, কখনো বলবে 60 ডিগ্রি, 45 ডিগ্রি বলবে, কখনো অঙ্ক থাকবে এইরকম 50-100টা, সব এই এক থিওরির মাধ্যমে করতে হবে।
একটা অঙ্ক ভালোভাবে বুঝলে সব অঙ্ক করতে পারবা, সব। তাহলে খেয়াল করো, এটা হলো দালান, এটা হলো ভূমি, এই বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর এই বিন্দুর উন্নতি কোণ হচ্ছে তোমার 45 ডিগ্রি। এই জায়গা তুমি আসো, তাহলে এই জায়গায় তোমার উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। এই জায়গা থেকে তুমি সামনের দিক 60 মিটার এগিয়ে আসো, এই জায়গায় চলে আসবা। কতটুকু এগোবা? 60 মিটার। এই জায়গায় এগোবা, এই জায়গার উন্নতি কোণ হবে তোমার কত? 45 ডিগ্রি। তাহলে এই দালানের উচ্চতা কত? তাহলে আমাকে এখানে 60 ডিগ্রি মান আছে, আমি বুঝতে পারতেছি, এদিকের মানটা লাগবে, আর এইটার মান আমাকে বের করতে হবে। অতিভুজের চিন্তা মাথা থেকে বাদ। এটা 60 আছে, যেহেতু এটুকুনের মান দেওয়া আছে, এটুকুনের মান দেওয়া নাই, তাহলে এটুকুনের মান ধরি আমি এক্স। আমাকে বের করতে হবে উচ্চতা, উচ্চতা আমি ধরি এইচ। এই জায়গা থেকে আমি কি পাই খেয়াল করো, আমরা জানি কি, এই ত্রিভুজটা দেখো, ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজে এটা হচ্ছে 45 ডিগ্রি। এটা যদি এক্স হয়, এটা যদি এইচ হয়, এইটা 45 মানে এইটাও 45, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। দেখাইছি না যে? অনেকবার তো দেখালাম। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা 45 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তার মানে এইটাও 45 ডিগ্রি। এই ছোট ত্রিভুজে, এই ছোট ত্রিভুজে এদিকে না, এইটুকুনে এটা 45, এটা 45, এটা 90, তার মানে এইটা 45, এইটা 45, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে আমরা লিখতে পারি কি, এক্স সমান সমান এইচ বা এইচ সমান সমান এক্স। আমরা যদি সূত্রের মাধ্যমে করি, কি লিখতে পারি খেয়াল করো, আমাকে মান বের করতে বলছে কিসের? এক্স, এইচের উচ্চতা। কিসের মান বের করতে বলছে? এইচের। যেহেতু এইচের মান বের করতে বলছে, তাহলে আমি এখান থেকে আগে এক্সের মানটা বের করে নিই। আমি লিখতে পারি এক্স বাই এইচ সমান সমান এক্স বাই এইচ, ভূমি বাই কি? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব হচ্ছে কি? কট, সিওটি, কট 45 ডিগ্রি। 45 ডিগ্রি এই ত্রিভুজ, এদিকে না, এইটুকুনে। ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব সমান সমান হচ্ছে কট 45 ডিগ্রি। কট 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান এইচ। এক্স সমান সমান এইচ, এটা হচ্ছে সূত্রের মাধ্যমে আমি দেখলাম এক্স সমান সমান হয় এইচ। আর আগে যেটা বললাম, এটা 45, এটা 45, তার মানে এই এক্স আর এইচ সমান, সেটাও আমি ব্রেন খাটিয়ে লিখে ফেলতে পারি যে এক্স ইকুয়াল টু এইচ, যেভাবে লিখি। তাহলে এক্স এর মান কত? এইচ। এক্স সমান সমান আমি পেলাম এইচ। মান বের করতে বলছে কিসের? এইচ এর। আমি লিখতে পারি কি, এইচ বাই, অর্থাৎ লম্ব বাই, এটা কি বড় নাকি অনেক? ও এমনি প্রথম সূত্রটা ছোট, এরপরে হচ্ছে ওই যে ইকুয়েশন আসলে একটু অনেকটা, ইকুয়েশনটা সমাধান করতে গেলে একটু বড়, এই জন্য আমি ভাবতেছিলাম যে জায়গায় ধরবে কিনা। যাক, জায়গায় না ধরলে আমরা অন্য সাইডে চলে যাব। এবার আমরা কি করব, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, আমার টার্গেট এইচের মান বের করা। লম্ব বাই ভূমি, ভূমি কি? ভূমি কি? ভূমি হচ্ছে তোমার 60x, 60 প্লাস এক্স। ভূমির মান কত? 60 প্লাস এক্স। ভূমির মান হচ্ছে 60 প্লাস এক্স সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে 60 প্লাস এক্স, 60 প্লাস এক্স, ভূমি হচ্ছে 60 প্লাস এক্স। তাহলে লম্ব বাই ভূমি, এইচ বাই 60 প্লাস এক্স, লম্ব বাই ভূমি সমান সমান কত? এবার কিন্তু বড় ত্রিভুজে, এবার কিন্তু ছোট ত্রিভুজে করছি আগে। ছোট ত্রিভুজ থেকে আমরা কি করছি? এক্স আর এইচ মান, এক্স এর মান বের করছি, এক্স সমান সমান হলো আমরা এইচ। এবার বড় ত্রিভুজে, এবার বড় ত্রিভুজে চলে আসো। বড় ত্রিভুজে আমরা কি দেখলাম? লম্ব বাই এইচ বাই ভূমি, ভূমি মানে হচ্ছে 60 প্লাস এক্স, লম্ব বাই ভূমি সমান সমান কত ডিগ্রি? থিটা হচ্ছে এখানে 30 ডিগ্রি। লম্ব বাই ভূমি ট্যান, TAN, ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান কত? একটু দেখে নেই, ভুল টুল না হয়। এইচ বাই 60 প্লাস এক্স সমান ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3। এখান থেকে আমরা কি লিখতে পারি খেয়াল করো, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান সমান কি? ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। যেহেতু এটা 30 ডিগ্রি, তার মানে আমরা বুঝতে পারতেছি 30 ডিগ্রির বিপরীত বাহু যদি 1 হয়, তাহলে এটা √3 হবে, তাই না? কি শিখাইছিলাম যে সমকোণী ত্রিভুজ যদি এই কোণটা 30 হয়, তবে 30-র বিপরীত 1 হলে ভূমি হবে √3। এই হলো সেই লম্ব বাই ভূমি, মানে 1/√3। 30 ডিগ্রির বিপরীত এটা 1 হলে এটা হয় √3, আর এটা হয় তোমার 2। তাহলে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব 1 হলে ভূমি √3 হয়। এই হলো সেই 1/√3। এখান থেকে আমরা করি √3 গুণ এইচ মানে হচ্ছে
এইচ রুট থ্রি ইকুয়াল 60 প্লাস এক্স গুণ 1, 60 প্লাস এক্স, 60 প্লাস এক্স, এক্সের মান তো আমরা পাইছি এইচ, তাই না? আমরা লিখতে পারি 60 প্লাস এইচ। এবার খেয়াল করো কি করব, এখন এখানে আমার যেটা করতে হবে, আমি লিখতে পারি এইচ রুট থ্রি মাইনাস এইচ সমান সমান 60। এইচ থেকে আমি এই পাশে নিয়ে আসছি, এখানে এইচ কমন নেই, তাহলে লিখতে পারি রুট থ্রি মাইনাস 1 সমান সমান 60। তাহলে আমি লিখতে পারি এইচ সমান সমান 60 ভাগ রুট থ্রি মাইনাস 1। আমি লিখতে পারি 60 ভাগ রুট থ্রি এর মান হচ্ছে 1732 মাইনাস 1, মানে এখানে দশমিক আসবে, সমান সমান 60 ভাগ 1732 থেকে 1 মাইনাস গেলে 0.732, 60কে 0.732 দিয়ে কাটলে আমি যদি অ্যান্সার রাখি এইটাই আমার অ্যান্সার, 60 ভাগ রুট থ্রি মাইনাস 1, এইটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা আমি যদি ভাঙাই মান বের করি তাহলে এইটা আসে 60 ভাগ 0.172, এটা হচ্ছে কত আসে 81.96, 81.96। এটা তোমাদেরকে নিজেদের ভাগ করতে হবে, 81.96 আছে এই অঙ্কের অ্যান্সার। যদি পয়েন্টে না ভাঙাই, যদি এইটাতে অ্যান্সার রাখি এইটাতে অ্যান্সার রাখা যাবে না, 60/1/√3। খেয়াল করো, এটা মুছে ফেলি, এটা হচ্ছে আমার অ্যান্সার, এইটা আমার অ্যান্সার। অ্যান্সারটা আমার মনে হয় যে আমাদের অ্যান্সার এটাতে রাখা ঠিক না, আমার মনে হয় অ্যান্সার এভাবে রাখলেই ভালো হয়। এই অ্যান্সারটা কত পেলাম, 60/√3 - 1। খেয়াল করো 60/√3 - 1, নিচের রুট উঠাই দেওয়ার জন্য আমরা লিখতে পারি √3 + 1, নিচে লিখতে পারি √3 - 1 √3 + 1। কী করছি, উপরে 60-এর সাথে √3 + 1 দিয়ে গুণ করছি, নিচে এইটার সাথে √3 + 1 দিয়ে গুণ করছি। তাহলে কি পেলাম, নিচে পেলাম 60 × √3 + 1, আর নিচে a - b a + b, তার মানে √3 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। সূত্র a + b a - b, মানে a² - b²। তাহলে আমরা লিখতে পারি 60 × √3 + 1, আর এখানে লিখতে পারি কত, √3 থেকে √3 এর স্কোয়ার করলে কত, 3 - 1 মানে হচ্ছে 2। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে আমার কত হয়, 30 × √3 + 1, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। আমরা এইভাবে অ্যান্সার রাখতে পারি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। আর এইটাকে আমি যদি করি তাহলে আমার এইটাই হবে, এইটা সমান সমান হবে 81.96। এই যে এতক্ষণ যা করালাম এইগুলো তোমরা করতে পারবা, এগুলো তোমাদের নিজেদের করতে হবে। মূল যে বেসিকটা সেটা হচ্ছে এইচের মানটা আমাকে বের করতে হবে। প্রথমে এক্স সমান সমান আমি পেলাম এইচ, এরপরে লম্ব বাই ভূমি সমান সমান tan 30 ডিগ্রি, এখানে 1/√3। এখানে এই যে এক্সের মান বসালাম, এক্সের মান কত, এইচ। খেয়াল করো এক্সের মান কত, এইচ, 60 + x মানে হচ্ছে 60 + এইচ। তারপরে বাকিটা যা হয় এগুলো আমাকে নিজের করতে হবে। তাহলে এই অঙ্ক, এই যে অঙ্কটা করলাম, এই অঙ্ক, এইরকম অঙ্ক আছে প্রচুর, হাজারটা অঙ্ক আছে, এবং হাজারটা অঙ্ক বিভিন্ন সময় ব্যাংক বিশেষ, প্রাইমারি বলো, নিবন্ধন বলো, বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এবং আগামীতেও আসবে। এই যে জায়গাটা করলাম, এই জায়গাটায় যারা একটু অ্যাডভান্স তারা এই মাঝের লাইনগুলো কোনোদিনও করতে যাবে না। এই যে মাঝের লাইনগুলো, এই লাইনগুলো কোনোদিনও তারা করতে যাবে না। সোজা লিখে দিবে যে √3 - 1, তার মানে এখানে একটা √3 + 1 গুণ করলে এখানে হবে √3 + 1, আর এখানে হয়ে যাবে 3 এর স্কোয়ার - 1 এর স্কোয়ার, মানে 4 - 1 হয়ে যাবে তোমার 3 - 1 হয়ে যাবে তোমার 2, এরকম হয়ে যাবে। তার মানে এটা হবে 30 × √3 + 1। বোঝা গেছে? যারা একটু অ্যাডভান্স তারা এই যে মাঝে যে লাইনগুলো করছি দেখাইছি, এইগুলো কোনোদিনও দেখাতে যাবে না, কোনোদিন করতে যাবে না। তোমার পরীক্ষার হলে করারও দরকার নাই, টিচার বুঝবে যে আসলে তুমি এগুলো বুঝো। এই মাঝে যে লাইনগুলো দেখালাম এই লাইনগুলো তোমার দেখানোর দরকার নেই কোনোদিনও রিটেনে, শুধু এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন, এটা হবে অ্যান্সার। আর এই অ্যান্সারটা আমি যদি করো, এটা যদি তুমি করো কি হয়, √3 √3 এর মান কত, 1732 + 1, তার মানে 30 গুণ 1732, তার মানে হচ্ছে 2732, 30 গুণ 2732, এটা করলে হয় 81.96। এই 81.96 আসবে, যেভাবে করো 81.96 আসবে। আমি মনে করি অ্যান্সার এইভাবে রাখতে হবে, কিন্তু এইভাবে রাখা ঠিক না। এই গুণটা করতে আমাদের অনেক সময় লেগে যায়, আমাদের অ্যান্সার রাখা উচিত এইটাতে। অ্যান্সার হবে 30 × √3 + 1। এটাতে অ্যান্সার রাখা যাবে না, আবার বলি এইটাতে অ্যান্সার রাখা যাবে না, কারণ এখানে নিচে √3 আছে। অ্যান্সার রাখতে গেলে নিচের রুট উঠাই দিতে হবে। তাহলে নিচের রুট উঠাই দিলে 60/√3 - 1 সমান সমান আমরা লিখতে পারি 60/√3 1 সমান সমান আমরা লিখতে পারি, এইটা লিখতে পারি 30 × √3 + 1, 30 × √3 + 1।
60/√3 -1 সমান সমান আছে 30 × √3 +1। নিচে যেহেতু এখানে রুট আছে তাহলে এই অ্যান্সারটা আমি রাখবো না, এই অ্যান্সারটাকে ভেঙে এইটাতে নিয়ে এসে এইটা হবে আমার অ্যান্সার, আর এইটাকে ভাঙলে হয় আমার এইটা হবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। সেম অঙ্ক আসে, সেম অঙ্ক আসবে, এইরকম অঙ্ক আছে প্রচুর। 81.96 নূর আলম, অ্যান্সার দাও সবাই দ্রুত। আলফাজ অ্যান্সার দাও দ্রুত। বিমল চন্দ্র বর্মন, দাদা মানগুলো মনে রাখার উপায় বলে দেবেন। মানগুলো হচ্ছে কি বারবার প্র্যাকটিস করলে মান অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে মানগুলো যখন তুমি ওই যে কয়টা মান, মাত্র 3টা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এগুলো তুমি যদি একটু পড়ো, দেখো 10টা মিনিট পড়ো মুখস্থ হয়ে যাবে। এরপরে মাঝে মাঝে শুধু অনুশীলন করতে হবে, ঠিক আছে? আর আমার আজকে আসলে ওই মানগুলো প্রায় মাথার ভিতরে আসতেছে না, অনেকদিন পরে করছি তো হঠাৎ করে, যার কারণে মানগুলো কয়েকটা মানে আসতেছে না। আরেকটা জিনিস হচ্ছে, আগে আমি মান কিন্তু মুখস্থ করছি, আগে আমি মান কি করছি সবসময় মুখস্থ করছি। এবার আমি কি করছি, ওই অনুপাতগুলো দিয়ে মান বের করার চেষ্টা করতেছি নিজে, যার কারণে যখনই একটা মান বসাতে যাচ্ছি আমি মুখস্থ জিনিসটা আমার মাথার ভিতর থেকে বাদ দিয়ে আমি নিজের আইডিয়া দিয়ে ওই যে মানটা বসাতে চেষ্টা করতেছি, যার কারণে দুইটার কারণে আমি একটু গুলিয়ে যাচ্ছি। আমি মানটা আমি দেখে নিচ্ছি খাতা থেকে। এই মানটা মুখস্থ করতে তোমাদের সময় লাগবে 10 মিনিট। আর মান বিভিন্ন পদ্ধতিতে মান বের করা যায়, পরীক্ষার হলে ওই পদ্ধতি কাজে লাগে না, কাজে লাগবে না, কারণ তোমার এত সময় নাই, তুমি সময় পাবা না। এর জন্য ওই চারটা মুখস্থ করে রাখতে হবে, সত্য কথা এটাই, চারটা মুখস্থ করে রাখতে হবে। বিপরীত রাশি দিয়ে গুণ করে, তাতেও সময় লাগবে। মান মধুসূদন বলছে বিপরীত রাশি দিয়ে গুণ করে, তাতেও তোমার মান বের করতে সময় লাগবে। এই জন্য তোমার মানটা যারা করে বারবার করতে করতে মুখস্থ হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। এবার চলে যাবো আমরা নেক্সট ম্যাথে। আমার হাতের কয়টা গণিত আছে? আর একটা গণিত আছে, লাস্ট ম্যাথ। আমার হাতে আর একটা গণিত আছে, লাস্ট ম্যাথ। না, দুইটা গণিত আছে। স্টুডেন্ট সংখ্যা এত কমে গেল কেন হঠাৎ করে? যেখানে 40 ছিল সেখানে 20-এ চলে আসছে। তোমরা লাইভ শেয়ার দাও না কেন? তোমাদের ভাই বোনদের কাছে শেয়ার দাও না কেন? স্টুডেন্ট কমে গেলে আমারই মন খারাপ হয়ে যায় যে আমি আসলে কি পড়াচ্ছি, আমি কি ভালো পড়াচ্ছি না নাকি? স্টুডেন্ট কমে যাবে কেন? হয়তো একটু শেষের দিকে চলে আসছে, একটু অ্যাডভান্স, একটু কঠিন লেভেলের দিকে চলে আসছে, এর জন্য অনেকে বুঝতেছে না, চলে গেছে। চলে গেলে হবে না, লেগে থাকতে হবে। লেগে না থাকলে জব হবে না। যারা লেগে থাকতে পারবে, লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবে, তাদের জব হবে। আর দুইটা গণিত আছে আমার হাতে, খেয়াল করো। আমার পেইডের স্টুডেন্ট আছে এখানে অনেক, যার কারণে আমি মূলত কে চলে গেল কে না গেল সেটা আমি দেখি না, আমি ক্লাস নিয়ে যাব। এখন যেহেতু স্টুডেন্ট কমে গেছে, আমার কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে। পেইডের ব্যাচ না হলে আমি এই মুহূর্তে চলে যেতাম, অথবা আরেকটা অঙ্ক করায় দেখাই চলে যেতাম। যেহেতু দুইটা গণিত আছে, দুইটাই দেখাই। যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, তখন একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য √3 মিটার হলে খুঁটির উচ্চতা কত? যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই হলো তোমার 60 ডিগ্রি, এই হলো তোমার 60 ডিগ্রি। যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, তখন ছায়ার ডিগ্রি, ছায়া হবে তোমার 3√3। এইটা হোক খুঁটি অথবা এইটা হোক ওয়াল, যাই হোক, এইগুলো আসলে কিছু বলে নাই। এটা একটা খুঁটি হতে পারে, এটা একটা ওয়াল হতে পারে। যখন এদিক উপর থেকে যখন সূর্য পড়ে, তখন এখানে একটা এই খুঁটির ছায়া পড়ে এদিকে, এই খুঁটির ছায়া হলো তোমার এই যে এইটা। তাহলে এই যে হলো খুঁটি বা পিলার বা ওয়াল, যাই হোক, এই ওয়ালের ছায়া, এই যে হচ্ছে ছায়া পড়ছে। ছায়া কোথায় পড়ে? ভূমিতে। এই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এই খুঁটির গোড়া থেকে 3√3 মিটার দূরে, এবং বলছে সূর্যের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, তখন একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3√3 মিটার। খুঁটির উচ্চতা নির্ণয় করো। খুঁটির উচ্চতা এইটা বের করতে বলছে। তাহলে এইটা বের করতে বললে আমরা কি করব? লম্ব বাই ভূমি, 3√3, লম্ব বাই ভূমি। খেয়াল করো, এটা যদি আমি মনে করি 30 ডিগ্রি হয়, তাহলে এটা হয় 1, এটা হয় √3, এটা হয় 2। তাহলে আমি কি লিখলাম? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আমি কি লিখবো? লম্ব বাই ভূমি সমান সমান কি? লম্ব বাই ভূমি সমান সমান হচ্ছে tan 60 ডিগ্রি। লম্ব বাই ভূমি সমান সমান tan, লম্ব হলো h, ভূমি হচ্ছে তোমার 3√3, সমান সমান tan কত? থিটা হচ্ছে 60 ডিগ্রি। থিটা 60 ডিগ্রির মান কত? √3। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি √3/1, মানে হচ্ছে √3 না, √3 হচ্ছে অ্যান্সার, √3 হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি h সমান সমান এই √3, এই যে গুণ এই √3 এদিকে এসে গুণ হবে
3√3 গুণ হবে √3 গুণ √3 মানে হচ্ছে 3, √3 গুণ √3 মানে হচ্ছে 3, আর এই যে হলো এটা 3, তার মানে হবে 9 হবে এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। বলছে যে খুঁটি হোক, পিলার হোক, ওয়াল হোক, যাই হোক, সূর্যের উন্নতিকোণ, এই হলো উন্নতিকোণ ভূমির সাথে, সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে একটি খুঁটি বা একটি পিলারের সাইড দৈর্ঘ্য 3√3 হলে এই খুঁটি বা পিলারের উচ্চতা কত? এটা যদি হয় তোমার, আমি ধরি এটা এইচ, এটার মান দেওয়া আছে 60, এটার মান দেওয়া আছে 3√3, সহজ হিসাব, উচ্চতা বাই ভূমি, উচ্চতা বাই ভূমি সমান সমান উচ্চতা বাই ভূমি মানে কি 6 ডিগ্রি, উচ্চতা বাই ভূমি মানে হচ্ছে tan, তাহলে tan 6 ডিগ্রি, এটা 6 ডিগ্রি, তার মানে আমি এটা বুঝতেছি ব্রেন খাটি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বিপরীত 1 হলে এটা হয় √3, এটা হয় 2, তার মানে tan 60 ডিগ্রি মানে হচ্ছে লম্ব বাই ভূমি মানে √3/1, √3/1, √3/1, তাহলে h/2√3, এটা আমরা ইকুয়েশনটা করলে পাই h সমান সমান আছে 9, উচ্চতা হবে তোমার 9। অ্যান্সার দাও দ্রুত, 9 হবে এই অঙ্কের অ্যান্সার। যারা চলে যায় তারা হয়তো এই সময় অবধি থাকতে চায় না, থাকার দরকার নেই, সবাই থাকবেন, এটাই স্বাভাবিক। এখন যারা চলে যাচ্ছে তারা যে খারাপ সেটা আমি বলতেছি না, তারা হয়তো অন্য কোথাও লাইভে ক্লাস করতেছে, কিংবা তারা হয়তো নিজেরা পড়াশোনা করতেছে, কিংবা তারা হয়তো ব্যস্ততা আছে, থাকতেই পারে, এগুলো কোনো আসলে ব্যাপার না। কিন্তু হয় কি চলে গেলে আমার কাছে একটু খারাপ লাগে, স্টুডেন্ট কমে গেলে, এটা স্বাভাবিক, এটা আসলে স্বাভাবিক। আর তোমাদেরকে আমি বলি যে আমি কিন্তু কখনো বলি না যে শুধুমাত্র আমার কাছ থেকে শিখো, আমার কাছে শিখো। অন্য একটা জায়গায় লাইভ হচ্ছে, ওই জায়গায় আমি লাইভে গেলাম, হঠাৎ করে নোটিফিকেশন, লাইভে ঢুকলাম, লাইভে ঢুকে দেখলাম যে ওখানে মুন ড্রপ ওইখানে ক্লাস করতেছে, মুন ড্রপ দেখলো যে আমি যখন আসছি মুন ড্রপ ওইখান থেকে বের হয়ে গেছে, মানে স্যার আসছে দেখবে না কেমন লাগে। আরে না, বের হয়ে যাবার কিছু নাই, আমি এতটা সংকীর্ণ মনের না। তোমরা অন্যান্য জায়গায় লাইভে যারা পড়ায় টিচারেরা, সেখানেও তোমরা পড়ো, সেখান থেকেও শেখো, শেখার কোনো শেষ নেই। 10 জন 50 জন 20 জন বিভিন্ন জায়গা থেকে শেখো, আমার একার কাছ থেকে শিখতে হবে এটা আমি কখনোই বলি না। অনেক টিচারই আছে আমি দেখি বলে যে শুধুমাত্র আমার কাছ থেকে শিখবা, অন্য টিচারের কাছ থেকে শিখবা না, অন্য টিচারের কাছ থেকে শিখলে পরীক্ষার হলে গেলে তুমি গুলিয়ে ফেলবা অঙ্ক, যে ওই টিচারকে ফলো করব নাকি ওই টিচারকে ফলো করব, পুরা পাগলামো। যে কোনো টিচারকেই তুমি ফলো করো, আমার কোনো আপত্তি নাই। একজনের কাছ থেকে না শিখে 10 জনের কাছ থেকে শিখো, একজনের কাছ থেকে শিখলে হয় সেটা চুরি, আর 10 জনের কাছ থেকে শিখলে সেটা হয় রিসার্চ। আর আমি যেটা বলি এটাই সত্য কথা, এটাই বাস্তব। নেক্সট ম্যাথ এবং লাস্ট ম্যাথ, আমরা সাথে আছি, সাথে থাকবো ইনশাল্লাহ। সাথে যারা ছিল, সাথে তারা আছে, সাথে তারা থাকবে আমি জানি। সাথে তোমরা যারা ছিলা সবাই আসো, 2 জন নাই, রেশনালিস্ট রাসেল আর মাহমুদ মনি ভাই, এই 2 দিন কদিন আসতেছে না, মেসেঞ্জারে কথা হয়, ওনারা বিজি আছে অন্য কাজে, আসবে কদিন পরে। এবার খেয়াল করো লাস্ট ম্যাথ। লাস্ট ম্যাথ বলা হয়েছে একটি নদীর অপর প্রান্তে, একটি নদীর এক প্রান্তে দাঁড়িয়ে, এটা আমি প্রশ্ন লিখি নাই, আমি নিজের মতো করে প্রশ্নটা বলতেছি, প্রশ্নটা অনেক বড় ছিল। একটি নদীর এক প্রান্তে দাঁড়িয়ে একজন ব্যক্তি দেখলো যে অপর প্রান্তে একটি গাছের উন্নতিকোণ হচ্ছে 150 মিটার লম্বা, একটি গাছের উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। একটা নদী মনে করো, এই যে হচ্ছে একটা নদী, এই যে হচ্ছে তোমার একটা নদী, এই পথে একটা নদী চলে গেছে, এই নদীর এই প্রান্তে একটা বিন্দুতে বসে দেখলো যে এই প্রান্তে একটা গাছ আছে উঁচু লম্বা 150 মিটার। তো লম্বা তো আমি এখানে ফাঁকা জায়গা আঁকতে পারবো না, 3D আমাকে চিন্তা করতে হবে যে ঠিক এরকম যে 150 মিটার একটা গাছ আছে, 150 মিটার, এখানে হচ্ছে এই যে গাছের পাতায় এঁকে দিলাম, 150 মিটার একটা গাছ আছে। বলছে যে তার বিন্দুতে উন্নতিকোণ হচ্ছে তোমার কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই যে এই ব্যক্তি আছে সোজা এই পারে, এই যে হচ্ছে গাছের গোড়া। এবার এই বিন্দুতে এই 150 মিটার গাছের উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমি এখানে 30 ডিগ্রি অঙ্কন করব। তাহলে গাছটা আসলে এত বড় না, গাছটা হবে তোমার এই পর্যন্ত, এই হলো তোমার একটা গাছ। এক ব্যক্তি নদীর এই প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তে এই বিন্দুতে দেখলো যেখানে একটা গাছ আছে, গাছটার লম্বা হচ্ছে 150 মিটার, যেখানে এই বিন্দুতে তার উন্নতিকোণ আছে, তার বিন্দুর সাপেক্ষে, তার ভূমির সাপেক্ষে এই গাছের উন্নতিকোণ হলো 30 ডিগ্রি, উন্নতিকোণ হলো 30 ডিগ্রি। তাহলে এরপরে বলা হয়েছে কি 30 ডিগ্রি। এবার এই ব্যক্তি এখান থেকে এই নদী ঝাঁপ দিয়ে এই জায়গায় আসবে, স্রোতের কারণে প্রচুর স্রোত, মনে করো এই স্রোত হচ্ছে এদিক থেকে এইদিকে যাচ্ছে, এই স্রোত এদিক থেকে বয়ে এদিকে যাচ্ছে, এই স্রোত এদিক থেকে বয়ে এদিকে যাচ্ছে, এই স্রোত এদিক থেকে বয়ে এদিকে যাচ্ছে।
সে এটা দেখলো, এই বিন্দুতে সে আছে, একটা গল্পের মতো বলি সুন্দর করে বুঝাইয়া, এই বিন্দুতে আছে, এই বিন্দুতে একটা গাছ আছে, গাছটার উচ্চতা 150 মিটার, তার সেই বিন্দুতে ভূমির সাপেক্ষে এই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। যদি 30 ডিগ্রি হয় তবে এই বিন্দু, সে দেখলো, এটা দেখে সেই জায়গাতে সাঁতার দিল, সেই গাছের এই গোড়ায় আসবে, তো স্রোতে তাকে ঠেলে নিয়ে আসছে এদিকে, সে ঠিক এই জায়গায় এসে মিট করছে, এই জায়গায় এসে উঠছে, সে ঝাঁপ দিছে, সাপটাই এই জায়গায় আসবে, কিন্তু স্রোতে তাকে ঠেলে নিয়ে আসছে এই জায়গা, মানে এই গাছের গোড়া থেকে যেখানে সে টার্গেট করছিল সেই জায়গা থেকে আরো 10 মিটার দূরে তাকে ঠেলে নিয়ে গেছে। প্রশ্নে বলে দিয়েছে যে তাকে আরো 10 মিটার দূরে স্রোতে ঠেলে নিয়ে গেছে, সে এসে এই জায়গায় উঠছে কুলে। তাহলে কুলে ওঠার পরে সে 10 মিটার হেঁটে এই জায়গায় আসবে। বলা হয়েছে যে সে এই 10 মিটার জুড়ে যে বিন্দুতে সে গিয়ে পৌঁছালো তীরে, এই বিন্দুর দূরত্ব কত? তাহলে সে যে বিন্দু থেকে সাঁতার দিল, এই বিন্দু থেকে সাঁতার দিয়ে এই জায়গায় আসার কথা, স্রোতে ঠেলে তাকে এই জায়গায় আসছে, তাহলে এই বিন্দু থেকে তার সেই স্থান যে জায়গা থেকে ঝাঁপ দিল বা সাঁতার দিল, এই বিন্দু থেকে সে যে বিন্দুতে পৌঁছালো এইটুকুনের দূরত্ব কত? এবার খেয়াল করো, বোঝার সুবিধার্থে আমি এটা মুছে ফেলি, এইটা খেয়াল করো, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে তোমার 60 ডিগ্রি। সূত্রে যাব না, এবার আসো অনুপাতের মাধ্যমে, সূত্রের মাধ্যমে করলে এটাই হবে। এটা কত? সমকোণ। 60 ডিগ্রি এর বিপরীত বাহু, 30 ডিগ্রি এর বিপরীত বাহু 1 হলে 60 ডিগ্রি এর বিপরীত বাহু হয় তোমার √3। তাহলে 1 সমান সমান যদি 50 হয়, এটা সমান সমান যদি 150 হয়, এটা হবে 150√3 বা 150√3। 30 ডিগ্রির বিপরীত যদি 1 হয়, 60 ডিগ্রির বিপরীত হয় কত? √3। তাহলে এই 1 সমান সমান যদি 50, এটার মান যদি 50 হয় তাহলে এটার মান হবে 150√3। পেলাম এইটার মান। সূত্রের মাধ্যমে করলেও হবে যে লম্ব, এটার মান যদি লম্ব মানে 150 বাই ভূমি, মানে এটার একটা মান দিব এ বি, তাহলে এ বি সমান সমান যদি আমি করি তাহলে দেখা যায় এখানে মান বসাবো কি, লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে tan 30 ডিগ্রি সমান সমান এ বি সমান সমান আসবে ওই যে √3, 150√3। তাহলে এইটার মান যদি 150 হয়, এইটার মান হবে 150√3। এই জায়গা থেকে সেই জায়গায় এসে পৌঁছালো, এইটুকুনের মান হচ্ছে 10। তাহলে এইটুকুনের দূরত্ব কত সে বের করতে বলছে আমাকে, এইটার দূরত্ব কত? সহজ হিসাব, সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্র 150√3 তার স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার তার √। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি, এটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, আর এটা হচ্ছে অপর দুই বাহু। তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর স্কোয়ারের সমষ্টি, তার মানে এই অতিভুজ সমান সমান হবে এইটার স্কোয়ার, এই 10 এর স্কোয়ার তার √। সহজ হিসাব। 150-এর রুট করলে কত হয়? 15 15 225 0 0 3 প্লাস 100 তার রুট। 150-এর রুট মানে 15 15 225, 15 15 225, 0 2 বার গুণ হবে 2 0, √3 এর স্কোয়ার করলে 3 প্লাস 10 এর স্কোয়ার করলে 100, 225 গুণ 3 675, 0 0 প্লাস 100টা √। 675 গুণ 100 মানে এটা আছে 67500, তাহলে হবে 67600 তার রুট। দুইটা শূন্যের রুট করলে 0 হয়, আর 675-এর রুট করলে সম্ভবত 26 হয়, তাহলে 260 এটা হবে এই অঙ্কের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। খুব সুন্দর, খুব মজার, খুব জটিল একটা অঙ্ক এইটা না, আজকে যতগুলো অঙ্ক করাইছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি রন্ধ্রে রন্ধ্রে ছিল মজা, রন্ধ্রে রন্ধ্রে ছিল আনন্দ, রন্ধ্রে রন্ধ্রে ছিল বিনোদন। যা কিছু দেখাইছি, যা কিছু করাইছি, ত্রিকোণমিতি বলো, ত্রিকোণমিতি ব্যাংকে সাধারণত আসে না, বিসিএসে আসে, যেখানেই আসুক না কেন, ব্যাংকে আসছে, বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছে ত্রিকোণমিতি, তো যেখানেই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, আজকে যে গণিতগুলো করাইছি এই গণিতগুলো আসবে, এর বাইরে আশা করি আসবে না। যদি কোনোটা আসে, আমি দেখিনি আসলে কোথাও আসছে কিনা, কারণ আমি অনেকগুলো বই ঘাটছি, এর আগেও করাইছি, দেখছি, যেখানে যা দেখছি সব এইগুলো। আজকে গণিত করাইছি, খেয়াল করো, যে গণিতগুলো করাইছি ঘুরে ফিরে যে কোনো বই বের করবা, দেখবা এইগুলোই আছে, এর বাইরে কোনো কিছু নাই। আজকের ক্লাসটা তোমরা যারা করছো, আমি মনে করি যে কোনো চাকরি পরীক্ষা, এখন তোমরা যদি নিজের একটু প্র্যাকটিস করো, অনুশীলন করো, যে কোনো চাকরি পরীক্ষা 1 মার্ক 2 মার্ক 3 মার্ক যদি রিটেনে থাকে তাহলে তারও বেশি মার্ক পাবা। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, তবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, শর্ত দিয়ে দিলাম, প্র্যাকটিস করতে হবে। আশা করি ক্লিয়ার, আমরা সাথে আছি, থাকবো। কমেন্ট দাও, দ্রুত কমেন্ট দাও, তো কমেন্ট দিয়েছে আমার নূর আলম ভাই,
টপ দ্য বেস্ট ক্লাস ভাই, ধন্যবাদ। আমার কোন ক্লাসটা বেস্ট না বলো, আমার কোন ক্লাসটা বেস্ট না? আমি আজকে সারাদিন এতটা কাজের প্রেশারে ছিলাম, তার ভিতরে ভিতরে একটু প্রস্তুতি নিয়েছি, বাসায় এসেও দেখছি, আগে যে শিট করা ছিল এর আগে অনেক আগে যে ক্লাস নিয়েছি সে শিটও দেখছি, সব কিছু দেখে আবার নিজে প্র্যাকটিস করে আবার নতুন একটা শিট করছি আজকে। এটাও কিন্তু নতুন শিট, দেখো একেবারে নতুন শিট, এটা আজকে লিখছি, আজকে অফিসে বসে লিখছি, বাসায় এসেও একটু রাফ করছিলাম, সেটা আবার লিখছি। তো কথা হলো যে আমি চেষ্টা করি যে যত সুন্দর করে গুছাইয়ে নেওয়া আসা যায়, কারণ আমি ক্লাস নেব কতক্ষণ, 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে একটা মিনিটও যেন তোমাদের নষ্ট না হয়। আমি যদি একটা মিনিট নষ্ট করি, এখানে 30 জন স্টুডেন্টের 30 মিনিট মানে আধা ঘন্টা সময় তোমাদের জীবন থেকে চলে যাবে। আমি আছি ইনশাল্লাহ দাদা, তুমি তো থাকবে আমি জানি, নূর আলম আমার সাথে থাকবে, ওসমান গনি আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই কমেন্ট দাও এই পর্যন্ত, বুঝছো কে কে সব, এবং ক্লাস কেমন লাগছে দ্রুত কমেন্ট, আমি চলে যাব, কথা বলতে কষ্ট হচ্ছে। তোমাদের সবাইকে বলি, শেষ মুহূর্তে এসে আমি দেখতে পাচ্ছি আমার লাইভটা 43টা শেয়ার হয়েছে, তোমার লাইভটা আর একটু শেয়ার দাও, আর 2-4টা কথা বলবো, একটু পানি খেয়ে নেই, কষ্ট হচ্ছে। প্লিজ তোমরা লাইভটা একটু শেয়ার দাও তোমাদের বন্ধুদের কাছে মেসেঞ্জারে এবং তোমাদের নিজস্ব টাইম লাইনে। তাহলে আজ এ পর্যন্ত, ভালো থাকো, দেখা হবে আগামীকাল। তোমরা সবাই অবশ্যই অবশ্যই নোট দিবা, আর আমরা যারা পেইডে আসো তাকে তো আমি সবসময় মেসেজ দিতে থাকি, নক দিতে থাকি, নোট দাও নোট দাও। আমার কাজই হচ্ছে আমার সাথে থাকবা, নোট দিবা, আর কিছু করতে হবে না। আর যখন যে গাইডলাইন দরকার হবে আমাকে বলবো, আমি গাইডলাইন করব। 2, তৃতীয়ত হচ্ছে আমার ক্লাসের মধ্যে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি কিন্তু গাইডলাইন করি। 4, পঞ্চমত হচ্ছে আমি কিন্তু আমার ফেসবুক টাইমলাইনে প্রোফাইলে প্রায় পোস্ট করতে থাকি তোমাদের উদ্দেশ্য করে 4টা গাইডলাইন। প্রথম গাইডলাইন কি, আমার নোট দেবা। দ্বিতীয় গাইডলাইন, তোমার কিছু দরকার হলে, হীনমন্যতায় ভুগলে, হতাশায় ভুগলে, যদি বোঝো যে আমার পড়াশোনার অসুবিধা হচ্ছে, আমি পড়তে পারতেছি না, সাথে সাথে দাদাকে নক দিবা, আমাকে নক দিবা, আমি চেষ্টা করব তোমাকে যথাযথ গাইডলাইন করার জন্য, যেহেতু তুমি আমাকে পেমেন্ট করছো, তোমার কাছে আমি ঋণী। 2, 3 নাম্বার হচ্ছে কি বললাম ভুলে গেছি, আমার ক্লাসের ভিতর তো আমি তোমাদেরকে প্রতিদিন গাইডলাইন করি। 3, 4 নম্বর হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল বলো, পেজ বলো, মেসেঞ্জারে বলো, সেখানে কিন্তু আমি প্রতিদিন তোমাদেরকে মোটিভেট করার জন্য ভালো ভালো পোস্ট দিচ্ছি। 4 ভাবে আমি চেষ্টা করতেছি তোমাদেরকে আমার সাথে আরও ভালো পথে নিয়ে যাওয়ার জন্য। ভালো থাকো, আজকে দেখা হবে আগামীকাল। শুভ রাত্রি। আগে জব পরে সব, আগে জব পরে সব, যে কোনো কিছুর বিনিময়ে আগে জব নিতে হবে। তাহলে জব নিতে হলে কি করতে হবে, হয় টেবিলে পড়ে থাকতে হবে, বসে থাকতে হবে, না হলে দাঁড়িয়ে পড়তে হবে। হয় বসে পড়তে হবে, না হলে দাঁড়িয়ে পড়তে হবে। পড়তে হবে, সময় সুযোগ পাইলে বাইরে একটু ঘুরতে হবে, বিনোদনও করতে হবে। তোমার যেটা নেশা, তোমার যেটা হবি, তোমার যেটা পেশা, সেটাও তুমি করবা। মন মানসিকতা ভালো থাকবে, পড়াশোনা করবা ধুমাইয়া, মাঝে মাঝে সময় পাবা, সেই সময়টুকু তুমি বিনোদন করবা, বিনোদনও করবা, পড়াশোনাও করবা। 1 বছর 6টা মাস ভালো করে পড়াশোনা করো, ভালো একটা জব হয়ে যাবে। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি। আগে জব পরে সব, আমরা সবাই একটা স্লোগানে চলে যাই, আগে জব পরে সব। আলফাজউদ্দিন, আগে জব পরে সব। মুনরব, আগে জব পরে সব। মধুসূদন দত্ত, আগে জব। নূর আলম, আগে জব পরে সব। বিমল চন্দ্র বর্মন, আগে জব পরে সব। আমরা, আমার হবি সাহিত্য পড়া, পড়বা সাহিত্য পড়া, যেটা পড়বা মাঝে মাঝে পড়বা, তবে খুব বেশি হবির দিকে যাইও না, যে সাহিত্য পড়তে পড়তে তোমার মূল পড়াশোনার যেন ক্ষতি না হয়ে যায়। সাহিত্য জীবনে প্রচুর পড়তে পারবা। আবার বলি, আর একটু বলে যাই, অনেক মানুষের অনেক হবি থাকে। অনেকের হবি আছে কি গিটার বাজানো, অনেকের হবি আছে কি গান করা। তো গান করা, গিটার বাজানোর একটা সময় আছে, ততটুকুন বাজাতে হবে। গান করতে গিয়ে, গিটার বাজাতে গিয়ে তোমার সাহিত্য হচ্ছে তোমার হবি, পড়াশোনা করা, সাহিত্য পড়তে ভালো লাগে। সাহিত্য পড়তে গিয়ে তোমার মূল কাজটা যেন বন্ধন হয়ে যায়। আগে মূল কাজটা করো, আগে জব পরে সব। মাঝে মাঝে সাহিত্য পড়ো, যেটুকুন তোমার না পড়লে হয়। এরপরে তুমি যখন আগে একটা জব পেয়ে যাবা, প্রতিষ্ঠিত হয়ে যাবা, এরপরে সারা জীবন মন ভরে তুমি সাহিত্য পড়বা। শুধু পড়বা না, সাহিত্য তুমি নিজে লিখবা। মানুষেরটা কেন সারা জীবন পড়বা, নিজে সাহিত্য লিখবা। আমি অনেক সাহিত্য লিখছি, সব আমার ট্রাঙ্কে আটকা আছে, সময় নেই পোস্ট করার। বই কিনেছি অনলাইন থেকে অনেকগুলো, অনেক মোটা বই, পলিথিনের ভিতর পেঁচানো, একটা লাইন পড়তে পারি নাই, পড়ার সময় পাই নাই। এই তোমাদের জন্য যেদিন বই কিনছি তারপর থেকে লাইভে ক্লাস শুরু করছি, ওই বই পেঁচানো রয়েছে। কারণ আমি ভাবি কি, আমি বইয়ের দিকে যদি 10 মিনিট সময় না দিয়ে তোমাদের পিছে 10 মিনিট সময় দিই, তোমাদের পিছে 10 মিনিট সময় দিয়ে তোমারও লাভ, আমারও একটু লাভ। আজ এ পর্যন্ত, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল। আগে জব পরে সব। তোমরা লাইভটা একটু শেয়ার দিও, তোমরা লাইভটা শেয়ার দাও না, আমার কিন্তু কষ্ট লাগে আসলেই। তোমরা এখনও দেখতে পাচ্ছি 18 জন আছে, 18 জন তো যাওয়ার সময় লাইভটা 18টা শেয়ার দিতে পারো। তোমাদের ছোটো ভাই বোন বন্ধুদের আছে, তাদেরকে নিয়ে আসো। বিশেষ করে যারা একটু ভালো স্টুডেন্ট, তাদেরকে নিয়ে আসো আমাদের প্ল্যাটফর্মে।
শুভরাত্রি। আগে জব পরে সব। সোহেল আমিন এসে। সীমা পল। আগে জব পরে সব।